আচ্ছা, স্যার তো আমরা পড়ছিলাম হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট ড্রামাটি, তাই তো? আমরা অ্যাক্ট টু কি শেষ করেছি, না তোমাদের জন্য কিছু দিয়েছিলাম? জি জি স্যার, স্যার পুরোটাই পড়ছি। অ্যাক্ট টু আমরা কতদূর পড়েছিলাম? আমরা কতদূর পড়েছিলাম? 3 পর্যন্ত আপনারা করতেছিলেন। সিন থ্রি পর্যন্ত। হুম, আচ্ছা, তাহলে অরল্যান্ডো এবং অ্যাডাম দুইজন বনে যাবে সেটা নিয়ে কথা হচ্ছিল, তাই না? তো স্যার এখানে একটু তো পুরোটা পড়া দিয়ে দিছিলেন। অ্যাক্ট টু পুরোটা পড়ছিলাম তো। পড়াইছিলাম। না জি স্যার স্যার, পড়ার বাড়িতে নাই, পড়তে বাট পড়া বলেছিলেন। দিয়ে হ্যাঁ পড়েছি স্যার। হ্যাঁ, পড়তে দিয়েছিলাম তোমাদের সবাইকে, তাই তো? হুম, যে তোমরা অ্যাক্ট টু এর অ্যাক্ট ওয়ান এবং টু পুরো সকল সিনগুলো পড়ে ফেলবা। তো কী অবস্থা, সবাই পড়েছো তো নাকি? হুম, জি স্যার। জি স্যার জি স্যার। জি স্যার, সবাই পড়ছো? এখানে কারো টাচ কি কোনো... স্ক্রিনের ভালোবাসার লেভেল দেখলে তো। হুম, এখন যদি পুরোটা পড়ে থাকো তো ভালো। যদি কারো কোনো প্রবলেম থাকে একটু হাত তোলো, হ্যাঁ, যে স্যার এই জায়গায় সমস্যা আছে। তা না হলে যদি মনে হয় যে কোনো জায়গায় সমস্যা আছে একটু পড়িয়ে দিতে হবে, তাহলে পড়ায় দিব। আর যদি না হয় যে সমস্যা নেই স্যার, আমরা পড়ে বুঝেছি, তাহলে তো ভেরি গুড, তাহলে আমি আগে যেতে পারবো। হুম, যদি সমস্যা না থাকে তো আমি অ্যাক্ট থ্রি থেকে শুরু করতে পারি নাকি? হুম, জি স্যার। বাকিরা বলো, আমি কিন্তু সময় দিচ্ছি এখনও। যদি কারো সমস্যা থাকে একটু বলে ফেলো। আমরা পরবর্তীতে দেখেছি যে অ্যাডাম এবং অরল্যান্ডো ফরেস্ট অফ আর্ডেনে পৌঁছে গেছে, তাই না? পৌঁছে গেছে তো। জি স্যার। এবং ডিউক সিনিয়ররা তার সাঙ্গপাঙ্গদের সাথে কি করছিল ওই সময়? খাবারের জন্য প্রস্তুত হচ্ছিল। আর যেহেতু এদিকে অ্যাডাম এবং অরল্যান্ডো ক্ষুধায় পুরো কাতর নাকি, অ্যাডামের অবস্থা তো পুরো যায় যায় অবস্থা। হ্যাঁ, তখন অরল্যান্ডো করলো কি, ডিউক সিনিয়রের ওখানে গিয়ে হুমকি ধামকি দিয়ে খাবার ম্যানেজ করলো, তাই না? জি স্যার, শেষ পর্যন্ত তাকে আবার চিনতে পারে। হ্যাঁ, তারপরে মোটামুটি তাদের সাথে কথাবার্তা হয়। অরল্যান্ডো, ডিউক সিনিয়র, জ্যাক্সের সাথে কথাবার্তা হয়। হ্যাঁ, তারপরে আমরা শেষের দিকে দেখেছি একটা গান আছে, আছে না? যে জি স্যার, একটা দুইটা গান কবিতা আছে, আছে। একটা ব্লো ব্লো। হ্যাঁ, ব্লো ব্লো দ্য উইন্টার উইন্ড। এটা আমরা মনে হয় ফার্স্ট ইয়ারে পড়েছিলাম, তাই না? না স্যার, ফার্স্ট ইয়ারে আপনি পড়াননি, ফার্স্ট ইয়ারে মানে পড়াইনি? রিডিং স্কিলে পড়াননি। আচ্ছা, তাহলে তবে হয়তো আমরা এইচএসসি লেভেলে ইন্টার পড়েছো। ফার্স্ট ইয়ারে পড়ছিলাম। হ্যাঁ, ওই তো এইচএসসি সম্ভবত, হ্যাঁ আমার ওটা এইচএসসি ফার্স্ট ইয়ারে আমরা এই কবিতাটা পড়েছিলাম, যেখানে অ্যামিয়েন্স একটা গান করছে। এটা একটা গান, তবে এটা হয়তো আমরা সেকেন্ড ইয়ারে রিডিং স্কিলসে পড়বো রিডিং স্কিলে পড়ছিলাম স্যার ওইটা মনে হচ্ছে। আমি যাই হোক, ফার্স্ট আমার আমরাও ইয়ারে। খেয়াল নাই। পড়ছি কিন্তু স্যার পড়ায়নি স্যার। হয়তো ওই আমি এটা বাদ দিয়ে গেছি, হয়তো পড়ানো হয়নি, সেটা থাকতে পারে। হুম, আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা দেখলাম। এবং পরবর্তী সিন থেকে আমরা মোটামুটি অরল্যান্ডো, হ্যাঁ, তারপরে হচ্ছে রোজালিন্ডের যে প্রেম কাহিনী, সেটা আমরা একটু দেখবো, বুঝতে পেরেছো? হুম, জি স্যার, আরেকটা পয়েমে আছে, গ্রিন উড ট্রি। হ্যাঁ, আচ্ছা, তারপরে তাহলে আমরা অ্যাক্ট থ্রি থেকে আমরা শুরু করি। হ্যাঁ, অ্যাক্ট থ্রি থেকে শুরু করি, তাহলে বাকিরা একটু চেষ্টা করবা। আমি এই ড্রামাটাকে কখনো কখনো পড়িয়ে দিই, কখনো কখনো একটু তোমাদের দিয়ে একটু পড়াই, কারণ অনেক বড়, দেখাচ্ছে একটু সময় নেয় আর কি। হুম, আচ্ছা, আর একটা বিষয় হলো, পাশে একটু বিয়েবাড়ি অনুষ্ঠান হচ্ছে, বা গান বাজনা বাজতেছে, যদি সাউন্ডটা যায় তো একটু বলবা। আশা করি যাওয়ার সুযোগ কম, তারপরে যদি সাউন্ড শোনা যায়। স্যার শুনতে পাবনি। আচ্ছা, হুম, আচ্ছা, তাহলে আমরা অ্যাক্ট থ্রিতে শুরু করলাম। স্যার হ্যাঁ, বলো। হুম, আমি একটা জিনিস শিওর হয়েও হতে পারছি না স্যার, ওই কি যে জিনিস? ওল্ড ডিউক আর সিনিয়র ডিউক তো একই। একই জন, তো হ্যাঁ, একই জন। সিনিয়র ডিউক তো হচ্ছে রোজালিন্ডের বাবা। হ্যাঁ, ওল্ড ডিউক হচ্ছে রোজালিন্ডের বাবা।
উনি কি মারা যায় না, উনি কি এক্সাইল হয়েছে, মানে বনে থাকে? হ্যাঁ, ও মানে আচ্ছা তার স্যার, রাজ্য, এই জায়গায় আমি তার রাজ্য উঠে গেছি। থেকে তাকে বের করে দিয়েছে। এক্সাইল মানে কি? নির্বাসিত করা, হ্যাঁ, রাজ্য থেকে তাড়িয়ে দেয়। রাজ্য থেকে বিতাড়িত করা, তাই তো? হ্যাঁ। জি যারা নিজ দেশে থাকতে পারে না এদেরকে এক্সাইল বলা হয়। আচ্ছা, আচ্ছা, তাহলে হচ্ছে অ্যাক্ট 3। এখানে হচ্ছে সিন 1, এন্টার ডিউক ফ্রেডেরিক, লর্ডস অ্যান্ড অলিভার। তাহলে ওদিকে হুমকি ধামকি তো দিয়েছে নাকি? ডিউক ফ্রেডেরিক অলিভারকে ডেকে পাঠিয়েছে, কারণ তারা মনে করতেছে কি যে হয়তোবা রোজালিন্ড এবং সিলিয়া এই অরল্যান্ডোর সাথে পালিয়েছে, তাই না? হুম। এই সন্দেহটা কে করছে বলো তো, যে পালাতে পারে? কারণ কথা বলতে শোনা গেছে যে সিলিয়া এবং রোজালিন্ড অরল্যান্ডোকে নিয়ে খুব প্রশংসা করেছে, এই কারণে হয়তোবা ওই লোকের সাথে পালাতে পারে। আর সিলিয়ার মেড সার্ভেন্টের নাম কি বলো তো, মনে আছে? সিলিয়ার হিস্টেরিয়া। হিসপেরিয়া, তাই তো? আর একটা নাম পেয়েছিলাম, বলো তো টাস্টনের প্রেমিকার নাম কি? পিবি। না, টাস্টনের আগের, এই এর ভিতরে কিন্তু তোমরা পেয়েছো। কেউ কি খেয়াল করেছো? কে বলতে পারে? হুম, বলতে পারবা? স্যার জেন, JENE। জেন স্মাইল। হ্যাঁ, যখন জি স্যার। যখন ওই যে সিলভিয়াস এবং কোরিন, নাম কি খেয়াল আছে? সিলভিয়াস এবং কোরিন তারা কারা? আমরা কিন্তু ওর আগে পেয়েছি। সিলভিয়াস এবং জি কোরিন স্যার। হচ্ছে কি? সিলভিয়াস এবং কোরিন হচ্ছে শেফার্ড। শেফার্ডেস, তাই তো? শেফার্ড। শেফার্ডস। তো সিলভিয়াস অলরেডি ফিবির প্রেমে পড়েছে নাকি? তার প্রেম কাহিনী দেখে ওই রোজালিন্ডেরও নিজের প্রেমের আবেগটা ফুটে উঠেছে আর কি, ঠিক আছে তো? রোজালিন নাকি স্যার? টাউনস্টন। হ্যাঁ, রোজালিন্ড, তাই তো? অ্যাসিস্ট্যান্ট স্যার। রোজালিন্ডের প্রেমের আবেগটা ফুটে উঠেছে, তো ওটা দেখে দেখে স্যার টাস্টস্টোন। টাস্টনেরও প্রেমের আবেগ ফুটে উঠেছে। মানে ওখানে তো সবগুলোরই দেখাচ্ছে, তাই না? প্রথমে রোজালিন্ড তার নিজের প্রেমের কথা মনে করতেছে, তারপরে আবার ওদিকে সবাই যার যার প্রেমের কথা মনে, কারণ কি সিলভিয়াস কি বলতেছে কোরিনকে যে তুমি কি কখনো প্রেমে পড়েছো? তুমি তো এখন বুড়া হয়ে গেছো, তুমি আর কেমন করে বুঝবা? তখন কোরিনও বলতেছে কি যে আমারও প্রেমের কাহিনী মনে আছে। হ্যাঁ, প্রেম করতে গেলে যে মানুষ কত হাস্যকর কাজ করে ফেলে, কত সিলি কাজ করে ফেলে, হ্যাঁ, সেগুলোর কথা আমারও মনে আছে। এই কথা শুনে রোজালিন্ডো বলতেছে আমারও প্রেমের আবেগ ফুটে উঠেছে। আবার টাস্টনও বলতেছে যে আমিও এমনটা করেছি, তাই না? যখন আমি প্রেমে পড়েছিলাম জেন স্মাইলের, তখন সে কি করছে, মজার একটা কাহিনী আছে, কেউ বলতে পারবা? জি স্যার। স্যার ওই যে স্যার গরু আপনার টানার সময় যে সেখানে গবরে চুমা দিয়েছে কিছু- নাকি? হ্যাঁ গবরে ওই জেন স্মাইল হাত দিয়ে ধরেছে, বা তোমার কাউডাক, মানে ওই যে আছে না গরুর, গাই গরুর, তাই না, যে দুধ দহন করা জি হয়, স্যার। ওখানে যেহেতু হাতে স্পর্শ আছে জেন স্মাইলের, সেখানে গিয়ে নাকি সে কিস করেছে। হ্যাঁ, তা এরকম কিছু মানে প্রেমের আবেগে পড়লে পারে মানুষের যে সিলিক অ্যাক্টিভিটি হয়ে যায়, সেগুলোর এক্সাম্পল হিসেবে ওখানে আমরা পেয়েছি। পড়ছো তো সবাই এগুলো? এগুলো কিন্তু বিভিন্ন সময় কোশ্চেন আনসারে আসবে, জি স্যার। হ্যাঁ? কাহিনীগুলো যেন মিস করো না। তাই বলছে যদি মিস করে থাকো তো বলবা কিন্তু, না বুঝতে পারলে, তা নাহলে কোশ্চেন আনসার পড়তে গিয়ে একটু প্রবলেম হয়ে যাবে, যে কাহিনী কোত্থেকে আসলো আবার। ওকে, তাহলে জেন স্মাইল হচ্ছে টাস্টনের কিসের নাম? বিলাভেটের নাম নাকি? আচ্ছা, তৎকালীন আগেরটা আর কি। পরবর্তীতে ফিবির সাথে ইয়ার সাথে হবে, আরেকজন আছে ফিবি, তো সিলভিয়াসের সাথে হবে, কিন্তু ওটা পরে। যাও, এবার অলিভারকে স্যার। বলতেছে, হুমকি দিচ্ছে। হ্যাঁ বলো। স্যার টাস্টনের গার্লফ্রেন্ডের নাম যে ছিল হচ্ছে জেন স্মাইল, স্যার হুম। এটা কি একসাথে নামটা নাকি আলাদা আলাদা? একসাথে বলতে? মানে হচ্ছে স্যার JANE, তারপর একটু স্পেস দিয়ে বড় হাতের অ্যাশ আছে স্যার, এটা কি আলাদা হবে হ্যাঁ, না তোমার একসাথে হবে? নাম যেমন আমার যেমন নাম মিলন মণ্ডল, এটা কি একসাথে না আলাদা না দুটা না ওয়ার্ড? সেটা- দুটা আলাদা আলাদা। মানে বই কি খেয়াল করনি? জি স্যার, সেই জন্যই মানে জেন স্মাইল ওই যে ওরকম উচ্চারণ আসতেছে, এই জন্য বলতেছিলাম।
না, বইয়ে তো দেখতে হবে, বই উচ্চারণ দিয়ে তো তোমার লাভ নেই, তুমি তো বই থেকে পড়বা তাই না? কনফিউশন জি থাকার স্যার। তো কথা না, তাহলে তুমি মনে জি হচ্ছে স্যার, বইটা মনে হয় তখনকার খেয়াল করো। ইসমাইল এবং ইসমাইল আলাদা, এখনকার জেন ইসমাইল আলাদা। বানান আলাদা। হ্যাঁ, ওটা তো তুমি তাহলে বই থেকে তো খেয়াল করতে হবে তাই না? জি স্যার। তো কনফিউশন থাকবে কেন? বই থেকে দেখলে পরে কনফিউশন থাকার তো কথা না। আচ্ছা, তো যাই হোক, একটু ভালো করে পড়বা, মনোযোগ দিয়ে পড়বা। কনফিউশন কম পড়লে পরে কনফিউশন থাকবে, কনফিউশন তাদেরই যাদের কম পড়বে। আর এখানে কনফিউশন থাকার কোনো কাহিনী নেই এখানে, হ্যাঁ? বেশি বেশি না পড়তে স্যার, হবে। মানে ওই কনফিউশন না, ভাবছিলাম হয়তো বা যে অনেক সময় বই ভুল থাকে না, আমি ভাবছিলাম ভুল হয়েছে কিনা উচ্চারণ করতে। না না, এখানে কোনো ভুল নেই, দুটো আলাদা আলাদা ওয়ার্ড। হ্যাঁ, আচ্ছা। তো যাই হোক, ডিউক ফ্রেডেরিক বলতেছে একটু অলিভারকে, কারণ অলিভারকে ডেকে পাঠিয়েছে, তাই না? আমরা দেখেছি আগের সিনে, এর আগের ইয়াতে কোনো একটা সিনে, যে যেহেতু সিরিয়া এবং রোজালিন পালিয়ে গেছে, সেই জন্য অরল্যান্ডোকে খুঁজে পাওয়ার জন্য তার ভাইকে তলব করা হয়েছে, ডেকে আনা হয়েছে। হ্যাঁ, যে নট সি হিম সিন্স, তুমিও কি তাকে সেই দিন থেকে আর দেখোনি? কোন দিক থেকে? যেদিন সে কি করেছে, চার্লসকে পরাজিত করেছে না, সেই দিন থেকে তুমি আর তাকে দেখোনি? স্যার স্যার, তুমি যে দেখোনি এটা হতে পারে না, দ্যাট ক্যানট বি, এটা হতে পারে না যে তুমি তাকে দেখোনি, তুমি নিশ্চয়ই জানো। বাট ওয়ার আই নট দ্য পার্ট মেড মার্সি, ঠিক আছে তো, আই শুড নট সিক অ্যান অ্যাবসেন্ট আর্গুমেন্ট অফ মাই রিভেন্স। হ্যাঁ, বলছে যদি আমার মধ্যে কোনো মার্সি টার্সি না থাকতো, মানে দেখো, যে আমার ভিতরে যদি কোনো মার্সি না থাকতো, আমি যদি একটু মার্সিফুল না হতাম, তাহলে রিভেঞ্জের উদ্দেশ্যে হলেও আমি কোনো অ্যাবসেন্ট আর্গুমেন্ট চাইতাম না, একদম সরাসরি প্রেসিডেন্ট ইয়া করে দিতাম। হ্যাঁ, মানে কি বলবো, এর রিভেঞ্জ নিয়ে ফেলতাম। তুমি যেহেতু উপস্থিত হয়েছো তো ভালো কথা, বাট লুক টু ইট, যত তাড়াতাড়ি সম্ভব এটা দেখো। ফাইন্ড আউট দ্য ব্রাদার হোয়ার সো এভার হি ইজ, সে যেখানে থাকুক না কেন খুঁজে বার করো। অ্যান্ড সিক হিম উইথ ক্যান্ডেল, দরকার হলে মোমবাতি জ্বালিয়ে খোঁজো। হ্যাঁ, খুঁজে তোমাকে বার করতে হবে। ব্রিং হিম ডেড অর লিভিং, মৃত হোক আর জীবিত হোক, তোমাকে খুঁজে বার করতে হবে উইদিন দিস 12 মান্থস। 12 মান্থস মানে কি? 12 মাস। 12 মাস বলছে এখানে, 12 মাস বোঝাচ্ছে? আসলে কি 12 মাস বোঝাচ্ছে? তাহলে তো 12 মাস হলে 12 তো বাবা। না স্যার, উইদিন দিস 12 মান্থস, ঠিক আছে? এই 2 সপ্তাহের মধ্যে। হ্যাঁ, মানে খুব শীঘ্রই, দ্রুত, ঠিক আছে তো? হ্যাঁ, খুব দ্রুত, যত তাড়াতাড়ি সম্ভব, এরকম আর কি অর্থে। এটা একটা ফ্রেজ যেটা দিয়ে বোঝাচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব, ঠিক আছে তো, তুমি তাকে খুঁজে বার করো। 12 মান্থস হলে তো বছর হয়ে গেল নাকি? হ্যাঁ, বলছে অর টার্ন দাও নো মোর টু সিক আ লিভিং ইন আওয়ার টেরিটরি, আর যদি খুঁজে না পাও তাহলে আমার এলাকায় আর এখানে থাকার মতো কোনো সুযোগ তুমি পাবে না। হ্যাঁ, টার্ন দাও নো মোর টু সিক আ লিভিং ইন আওয়ার টেরিটরি, কাকে বলতেছে এই কথাগুলো? ডিউক ফ্রেডেরিক অলিভার। অলিভারকে। হ্যাঁ, thy lands and all things that thou callest thine, বলছে তোমার জমি জায়গা থেকে শুরু করে যা কিছু তুমি তোমার বলে মনে করো, ওর্থ সিজার, সব কিছু, মানে সিজ করার মতো যদি থাকে যা কিছু আছে, হ্যাঁ, ডু উই সিজ ইন টু আর হ্যান্ডস, আমরা কিন্তু আমাদের হাতে সিজ করে নিব সব। টিল দাও কানস কুইট দি বাই দাই ব্রাদার্স মাউথ অফ হোয়াট উই থিঙ্ক এগেইনস্ট দি। হ্যাঁ, অতএব তোমার, বলছে কি, যতক্ষণ না পর্যন্ত দাও কানস কুইট দি বাই দাই ব্রাদার্স মাউথ, মানে কি তোমার ভাইয়ের মুখ থেকে, হ্যাঁ, যতক্ষণ না আমরা শুনতেছি যে তুমি আমাদের বিরুদ্ধে নেই, ঠিক আছে তো, মানে তোমার কোনো হাত এইগুলোতে নেই, এটা আমি তোমার ভাইয়ের মুখ থেকে শুনতে চাই। সে যতক্ষণ না এসে তোমাকে এখান থেকে মোটামুটি মুক্ত করতেছে, ততক্ষণ পর্যন্ত কোনো কিছু আর তোমাকে দেওয়া হবে না, সব কিছু সিজ করা হবে, ঠিক আছে? অলিভার, ও দ্যাট ইয়োর হাইনেস নিউ মাই হার্ট ইন দিস। হ্যাঁ, বলছে আপনি, আপনার হাইনেস মানে কি, আপনি তো দয়া করে জানেন যে আমি আসলে কেমন, আমি কেমন মানুষ, আমি তো কেমন মানুষ, আমার ভাইয়ের প্রতি আমার কেমন আচরণ, দরদ ভাব, তা কিন্তু আপনি তো জানেনই। আই নেভার লাভ মাই ব্রাদার ইন মাই লাইফ, আমি আমার ভাইকে কোনো দিন ভালোই বাসিনি, তাই তো আমার জীবনে আমার ভাইকে কোনো দিন আমি ভালোই বাসিনি, নাকি? সেই কথা বলছে, কি বুঝতে পেরেছ? আমার ভাইকে তো আমি কোনোদিন ভালোই বাসিনি, সে এখানে বলছে। এই জন্য তো স্যার চার্লসকে এইভাবে পাঠালো প্রথমে, হ্যাঁ, তারপরে কি বলছে? তাকে মেরে ফেলার জন্য। ডিউক ফ্রেডেরিক, মোর ভিলেন দাও, তুমি তো আরো বেশি ভিলেন দেখতেছি। হ্যাঁ, তুমি তোমার ভাইকে ভালোবাসো না? ওয়েল,
তাহলে এই কথাটা মানে কি হলো? মোর ভিলেন দাও, তুমি তো আরো বেশি ভিলেন। তাহলে ডিউক ফেডরিক কি? সে নিজে কি? নিজেই ভিলেন। হ্যাঁ, নিজেই তো ভিলেন। সে মোর ভিলেন দাও। দেখো, আমরা কিন্তু এমনটা হয় যে আমরা যে অপরাধ করি অনেক সময় এই অপরাধগুলোকে গায়ে মাখি না, মনে করি আমার কোনো অপরাধ নেই। অন্য ওই একই অপরাধ করলে আমরা তাকে অপরাধী বলি, কিন্তু আমিও যে করছি সেটা কিন্তু আমাদের অনেক সময় খেয়াল থাকে না। হ্যাঁ, তো এই ডিউক ফেডরিক বলছে তুমি তো আরো বড় ভিলেন। ওয়েল, পুশ হিম আউট অফ ডোরস, ফেলে দাও, বাড়ির থেকে বার করে দাও, এরকম। হ্যাঁ, দরজার বাইরে বার করে দাও, একে লাথি মেরে বার করে, এরকম আর কি কথা হতে পারে। হ্যাঁ, লেট মাই অফিসার্স অফ সাস আ নেচার মেক অ্যান এক্সটেন্ট আপন হিজ হাউস আর ল্যান্ডস। এখনই আমার অফিসারদেরকে বলে দাও যে তার বাড়ি, তার জমি জায়গা যা কিছু আছে সব কিছুতে যেন ইয়া করা হয়, সিজ করা হয়। ডু দিস এক্সপেডিয়েন্টলি, এখনই কাজটা করো। এক্সপেডিয়েন্ট মানে কি? দ্রুত, তাড়াতাড়ি। অ্যান্ড টার্ন হিম গোয়িং, তাকে এখান থেকে বার করে দাও, বার করে দাও এই লোকটাকে। হ্যাঁ, জঘন্য লোক, দিয়ে বার করে দিল। কি বুঝতে পেরেছ? এবার হচ্ছে সিন 2। তাহলে অলিভারকে বার করে দিল। অলিভার এখন তার রাজ্যে আর থাকতে পারবে না, সব তার ধন সম্পত্তি কি মানে কি করা হলো? ক্রোক করে নেওয়া হলো, নাকি বাজেয়াপ্ত করে ফেলা হলো, সিজ করে নেওয়া হলো। তাহলে এরপর তাহলে এখন অলিভার কই যাবে বলো? সেও এখন কোথায় যাবে? ওই বনে যাবে। ফরেস্টটা বাড়ে হুম, আচ্ছা, তার একটু তোমরা কি রেকর্ড ক্লাসগুলো দেখো যারা লাইভ ক্লাস করো না? বলো তো। অধিকাংশই মনে হয় রেকর্ড জি ক্লাসগুলো দেখে, স্যার, দেখি। অধিকাংশ মনে হয় রেকর্ড ক্লাসগুলো দেখে না। হুম, না স্যার, দেখি। অনেক অধিকাংশই দেখে না, অধিকাংশই। হ্যাঁ, ভিআর সংখ্যা খুব কম স্যার। অধিকাংশই দেখে না। এখান থেকে লাভ কি? হ্যাঁ, শুধু টাকা দিচ্ছ মানেই তুমি পেয়ে যাবা? হ্যাঁ, মনে করো তুমি বিদ্যুৎ অফিসে প্রতি মাসে বিল দাও, কিন্তু তোমার কারেন্টের লাইনে তারে কোনো এক জায়গায় কাটা আছে, ঠিক আছে তো? সেটা তুমি খেয়াল করো না, ঠিক আছে তো? তা তোমার বাড়িতে বিদ্যুৎ আসে না, কিন্তু তুমি বিদ্যুৎ বিল দাও, তোমার বিদ্যুৎ আসে না। তাহলে তুমি টাকা দিলে কি বিদ্যুৎ বাড়িতে আসবে যদি তোমার লাইন না ঠিক থাকে? হ্যাঁ, বলো। যে লাইন ঠিক করার দরকার নেই, না ও স্যার। টাকা দিলেই বলে বিদ্যুৎ আমার বাড়িতে চলে আসবে। এতগুলো স্টুডেন্ট আর ক্লাস করে না। হ্যাঁ, অথচ একটা রেজাল্ট পেয়ে গেছে। তারপরও দেখো, শান বলে একটা কথা আছে, যারা রেগুলার করা তারাই করতেছে, যারা রেগুলার ক্লাস করা তারাই করতেছে, বাকিরা কিন্তু আর আসতেছে না। তারা মনে করছে স্যারকে টাকা দিলে মানে আমার রেজাল্ট ভালো হয়ে যাবে। প্রত্যেকটা ক্লাসে বকাবকি করতে হয়। হ্যাঁ, আর পরীক্ষার পরে দেখলা না কার রেজাল্ট খারাপ হয়েছে, কেন স্যার রেজাল্ট খারাপ হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, কত কিছু। এখন আবার তোমরা অনেকে তো টাকা খরচ করে আবার ইয়াও করবা। হ্যাঁ, যে কি করে ওই যে চেক করবা, নাকি গুড চ্যালেঞ্জ। রিচেক করবা, আবার টাকা দিয়ে পরীক্ষাও দিবা, দিয়ে বলবা স্যার ইমপ্রুভ হচ্ছে না। তো ইমপ্রুভ এমনি সাধে হবে? পড়াশোনা করবা না আর ইমপ্রুভ হবে? ওই 100 জন পরীক্ষা দিলে ইমপ্রুভ পরীক্ষা তার মধ্যে 5-7 জনের হয়, কারণ তারা সিরিয়াস হয়। আর বাকি জন 90 জন মনে করে টাকা দিয়েছে মানে ইমপ্রুভ হয়ে যাবে। হ্যাঁ, আর পরে বলো স্যার ইমপ্রুভ দিলে নাকি ইমপ্রুভ হয় না। আরে হবেটা কেমন করে? পড়ো নি তো তুমি? পড়াশোনা না করলে ইমপ্রুভ হবে তোমার? এতই সহজ? তাহলে তো সারা বাংলাদেশের লোকজন ইংলিশ নিয়ে পড়তো। পড়াশোনা করে সব। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা পাচ্ছি কি? অরল্যান্ডো উইথ আ পেপার। তাহলে অরল্যান্ডো অলরেডি আমরা পেয়েছি, অরল্যান্ডো অ্যাডামের সাথে চলে গেছে কোথায়? ফরেস্ট অফ আর্ডেনে। তার আগে রোজালিন্ডা পৌঁছে গেছে ফরেস্ট অফ আর্ডেনে। এখন শুধু আরেক দল বাকি আছে, আরেকজন বাকি আছে। অলিভার। সেটা কে? অলিভার বাকি আছে, নাকি? অলিভারও ঢুকে পড়বে। শেষে বাকি থাকবে আরেকজন। অলিভারও দেখতেছে তার মেয়েকে নিয়ে আসতেছে না, কারণ তার মেয়েকে। তাহলে কি ডিউক ফেডরিক ঢুকবে বনে, নাকি? বনে গিয়ে কি হয় সেটা জি স্যার। দেখো। আচ্ছা, অরল্যান্ডো সে কি করতেছে? একটা পেপার হাতে নিয়ে
পানি দিয়ে যাও। হ্যাং দেয়ার মাই ভার্স। দেখো সে কি করছে, কাগজে কাগজে কি করছে, সব কবিতা লিখছে, হ্যাঁ, ভার্স লিখছে, লিখে কি কি করছে, গাছে গাছে ঝুলিয়ে দিবে। যেমন করে আমাদের নব্য প্রেমিকেরা করে কি, হাতে হাতে প্রেম লেখে না, প্রেমের কাহিনী, নাম লেখে আগুন দিয়ে পুড়িয়ে, তাই না, খাতায় জি স্যার, খাতায়, আবার গাছ কাটে, বইয়ের আবার ভিতরে, দেওয়ালে। বইয়ের ভিতরে, দেওয়ালে, বাথরুমে পর্যন্ত তো নাম লিখে A+, ওই নাকি, শুধু সূত্র পাবা। জি স্যার। বাথরুমে গেলেও দেখবা সূত্র আছে, হ্যাঁ, কলেজের স্কুলের বাথরুমে শুধু A² + B² সূত্র পাবা, হ্যাঁ, মাইনাস পাওয়া যাবে না। তা বাথরুম পর্যন্ত রক্ষা পায়নি প্রেমের যে ফাজলামি থেকে, হ্যাঁ, সেরকম আর কি কাহিনী। অনেকে তো দেখছি ওই যে অ্যাসিড দিয়ে হাত পোড়ায়, অনেকে আবার বুকে করে সেই মানে প্রেমিকার বা প্রেমিকের প্রথম অক্ষরটা বুকে ঝুলিয়ে রাখে, রাখে না অনেকে, হ্যাঁ, চেইন দিয়ে সুন্দর করে বাজারে গিয়ে সুন্দর ব্লেড দিয়ে হ্যাঁ, হ্যাঁ। তো প্রেমের তোড় অরল্যান্ডোর ভিতরও পড়ছে। তো অরল্যান্ডো করছে কি, একটা কাগজ হাতে নিয়ে, আচ্ছা অরল্যান্ডো তো লেখাপড়া জানে না নাকি, তারপর আবার না স্যার। তারপর না আবার যে স্যার। কাগজ পাইলে কোথায়, বনের ভিতর, যে আবার কলম টলম পাইলে কোথায়, যে কলম দিয়ে সে কবিতা লিখে করছে কি, হ্যাং দিয়ে ঝুলিয়ে দাও এই জায়গায়, ঝোলাও, মানে এখানে থাকো, পেপারটাকে বলছে মাই ভার্স ইন উইটনেস অফ মাই লাভ, হ্যাঁ, আমার প্রেমের সাক্ষী হিসাবে এখানে তুমি ঝুলে থাকো। অ্যান্ড দাও থ্রাইস ক্রাউন কুইন অফ নাইট, থ্রাইস ক্রাউন কুইন অফ নাইট কে, কাকে বোঝাচ্ছে, কুইন অফ রোজালিন। রোজালিন্ড। ক্রাউন অফ, হ্যাঁ, না না না, রোজালিন না, কাকে বোঝাচ্ছে বলো তো, চাঁদ। চাঁদকে মেইনলি, হ্যাঁ, চাঁদকে যদি এখানে রেফারেন্স আছে অন্য কিছুর, দু একটা দেবদেবীর রেফারেন্স আছে, কিন্তু আমরা এখানে বুঝবো হচ্ছে মেইনলি চাঁদকে বোঝাচ্ছে, ঠিক আছে তো, কারণ এটা কি, কারণ এটা রাতের ব্যাবলা, বলছে না, থ্রাইস ক্রাউন কুইন অফ নাইট সার্ভে উইথ দ্য চেস্ট আই, তোমার এই চেস্ট পবিত্র চোখ দিয়ে তুমি এগুলো দেখো, ফ্রম দ্য পেল স্পেয়ার অ্যাবভ, পেল স্পেয়ার কারণ কি, স্পেয়ার কারণ রাতে তো সূর্যের আলো থাকে না, চাঁদের আলো থাকে, তাই একটু মানে আধা অন্ধকার আধা আলো অবস্থা, তাই সেই স্পেয়ার বলতে তুমি ওই আকাশ থেকে, ওখান থেকে তোমার পবিত্র আই দিয়ে, চোখ দিয়ে দেখো যে আমার প্রেম কতখানি, হ্যাঁ, প্রেমের প্রতীক হিসাবে আমি এই কবিতাগুলো গাছে গাছে ঝুলিয়ে দিচ্ছি। দাই হান্ট্রেস নেম দ্যাট মাই ফুল লাইফ ডাথ সোয়ে, দাই হান্ট্রেস নেম কে, এইখানে হচ্ছে রোজালিন না, তার নাম হচ্ছে কি হান্ট্রেস নেম, হান্ট্রেস কারণ কি, সে আমাকে স্বীকার করে ফেলেছে অলরেডি, হ্যাঁ, সে আমাকে স্বীকার করেছে, আমি তার শিকার হয়ে গেছি, অতএব এখন সে হান্ট্রেস নেমের সাথে মাই ফুল লাইফ ডাথ সোয়ে, তার নামের সাথে আমার জীবনটাও এখন দোদুল্যমান, হ্যাঁ, দুলছে, তার নামটা মনে আসলেই আমার মানে কি শরীর পুরো কেঁপে যায়। যেমনটা আমরা পড়েছিলাম, কোন কোন গল্পটা পড়েছিলাম ফার্স্ট ইয়ারে, মনে আছে, ভেরাভি, হ্যাঁ, যে ভেরাভি। তার নামটা মনে পড়লেই পুরো গায়ের রক্ত মনে যেন বন্যা উঠে গেছে নাকি, এবং যে জায়গাতে তার নাম মনে করার কথা না, সে বাজারের হইচই থেকে শুরু করে সব, তার মধ্যেও তার নামটা মুখে বেরিয়ে আসে, ও রোজালিন্ড, তাকে এরকম বলছে, হ্যাঁ, ও রোজালিন্ড, দিস ট্রিজ শ্যাল বি মাই বুকস, এই গাছগুলো হবে আমার বই, কারণ এই বইয়ের পাতায় পাতায় তোমার নাম থাকবে, অ্যান্ড ইন দেয়ার বার্থস মাই থটস আই উইল ক্যারেক্টার, আর তাদের গাছের যে বাকল রয়েছে সে বাকলে বাকলে আমি আমার চিন্তা ভাবনাগুলো লিখে দিয়ে যাব। দেখো, আই উইল ক্যারেক্টার মানে কি, লিখে দিয়ে যাওয়া, আমি আমার চিন্তা ভাবনা ভালোবাসাগুলোকে লিখে দিয়ে যাবো গাছে গাছে। দ্যাট এভরি আই হুইস ইন দিস ফরেস্ট লুক, যাতে প্রত্যেকটা মানুষ বা চোখ যারা এই গাছের দিকে তাকাবে, শ্যাল সি দাই ভার্চু উইটনেস এভরিওয়্যার, তারা দেখবে যে গাছে গাছে রোজালিন্ডের ভার্চুগুলোকে লিখে দেওয়া হয়েছে। মানে কি, রোজালিন্ড কেমন, কত সুন্দর, কত ভার্চুয়াস, সব কিছু আমি গাছের, হ্যাঁ, ডালে ডালে, বাকলে বাকলে, পাতায় পাতায় লিখে দিয়ে যাব। সুতরাং রান রান অরল্যান্ডো রান, মানে তাড়াতাড়ি করো, কার্বন এভরি ট্রি, প্রত্যেকটা গাছে গাছে লিখে দাও, দ্য ফেয়ার দ্য চেস্ট অ্যান্ড আনএক্সপ্রেসিভ সি, হ্যাঁ, মানে আনএক্সপ্রেসিভ মানে কি, যাকে সহজে প্রকাশ করা যায় না, সে আসলে কেমন, সে কত ভালো, কত সুন্দর, কত পবিত্র, হ্যাঁ, হ্যাঁ, সেটা যেন বলে শেষ করা যাচ্ছে না, তাই বলতেছে রোজা, মানে পুরো গাছে গাছে লিখে দিতে হবে, তাই তাড়াতাড়ি করো, রান রান অরল্যান্ডো, মানে নিজেকে বলতেছে সে না, তাড়াতাড়ি করো, প্রত্যেকটা গাছেই কার্ভ করতে হবে, কার্ভ মানে কি, লিখে দেওয়া, খোদাই করে দেওয়া, এই বলে সে কি করতেছে, পুরো দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে, গাছে গাছে তার প্রেমের প্রতীক ঝুলিয়ে দিচ্ছে। তা হি এক্সিস্ট, এইভাবে সে চলে গেল।
এদিকে এন্টার কোরিন অ্যান্ড টাস্টন। কোরিনটা কে মনে আছে তো? হুইজ দ্য কোরিন? শেফার্ড, হ্যাঁ, শেফার্ড। শেফার্ড। হুম। সিলভিয়া করে। আচ্ছা, তাহলে সে এখানে টাস্টন এবং করিনের মধ্যে একটু মানে ওই ফাজলামি কথাবার্তা হবে, হিউমারাস কিছু কমিক কিছু কথাবার্তা হবে। এর জন্য আমি এখানে এটা পড়ছি না, কারণ এখানে খুব একটা গুরুত্বপূর্ণ কিছু নাই। তোমরা একটু পারলে সামাইটা মানে এটা পড়ে নিও, ঠিক আছে? হুম। তোমরা হচ্ছে একটু প্যারাফ্রেজ থেকে একটু পড়ে নিবে এটা, হ্যাঁ? হুম। কারণ করিন এবং টাস্টনের মধ্যে জাস্ট একটু কথাবার্তা হচ্ছে তাদের কোর্ট এবং বন জঙ্গল নিয়ে। তো এটুকু আমি পড়াচ্ছি না, তোমরা একটু পড়ে নিবা। এন্টার রোজালিন্ড অ্যাজ গ্যানিমিড, ঠিক ওই কথাবার্তা হচ্ছে টাস্টন এবং ইয়ার মধ্যে। তখন রোজালিন্ড প্রবেশ করলো গ্যানিমেড হিসেবে, তাই তো? সে কি কোন বেশে আছে জানো? হুম, রোজালিন্ড কোন বেশে আছে? গ্যানিমেড। মানে কি তার ছেলে না মেয়ে হিসাবে আছে সে? ছেলে। ছেলে হিসাবে আছে না? হ্যাঁ, ছেলে হিসাবে আছে। ওকে, করিন, হিয়ার কামস ইয়ং মাস্টার গ্যানিমিড, মাই নিউ মিস্ট্রেস ব্রাদার। নিউ মিস্ট্রেস কে? করিনের মিস্ট্রেস কে মনে আছে কি? রোজালিন সিলিয়া কি কি করছে? ওই যে করিনের আগের যে মাস্টার ছিল তার কি ভেড়ার পাল সহ তার খোয়া টোয়া সব কিনে নিয়েছে না? মনে আছে? জি স্যার। ও হ্যাঁ। আচ্ছা, জি স্যার। সেই হিসাবে করিন ওখানে কাজ করতো। তো এখন যেহেতু জমি জায়গা কিনে নিয়েছে, খোয়ার টোয়ার কিনে নিয়েছে, অতএব এখন তাহলে ওই সিলিয়াই কিনে নিয়েছে। রোজালিন তো কেনেনি, কিনছে হচ্ছে সিলিয়া, কারণ তার বাবার টাকা পয়সাগুলো বা তার যে সোনা দায়না আছে সেগুলো নিয়ে আসছিল। তো সেই হিসাবে এখন করিনের নিউ মাস্টার হচ্ছে অ্যালেনা। নাম কি? অ্যালিনা। অ্যালাইনা। সিলিয়ারের নাম হচ্ছে অ্যালাইনা। অ্যালিনা। ওকে, তো সে হ্যাঁ, বলতেছে সিলি। যে ওর তাহলে করিন মনে করতেছে এলেনার ভাই হচ্ছে এই গ্যানিমিড নাকি, তাই বলছে মাই নিউ মাস্টার্স ব্রাদার আসছে, কারণ সে তো ছেলের বেশে আছে। এবার রোজালিন ওই যে সে পেপার পেয়েছে গাছে, সেটা নিয়ে পড়তেছে অ্যাজ গ্যানিমিড রিডিং আ পেপার। ফ্রম দ্য ইস্ট টু ওয়েস্টার্ন ইন্ড নো জুয়েল ইজ লাইক রোজালিন্ড। হ্যাঁ, দেখো কি সুন্দর কবিতা লিখছে। হার ওর্থ বিং মাউন্টেড অন দ্য উইন্ড থ্রু অল দ্য ওয়ার্ল্ড বেয়ার্স রোজালিন্ড। হ্যাঁ, অল দ্য পিকচার্স ফেয়ারেস্ট লাইন্ড আর বাট ব্ল্যাক টু রোজালিন্ড। মানে যত পিকচার আছে, যত সুন্দর করে আঁকা হোক না কেন, রোজালিন্ডের কাছে সব কালো। লেট নট ফেস বি কেপ্ট ইন মাইন্ড বাট দ্য ফেয়ার অফ রোজালিন্ড। হ্যাঁ, ফেয়ার রোজালিন্ডের মুখ ছাড়া আর কোনো ফেস আমার মনে যেন না থাকে। এইভাবে কি করেছে, অরল্যান্ডো একটা কবিতা লিখছে, কবিতা লিখে গাছে ঝুলিয়ে রাখছে, রোজালিন্ড সেটা পেয়েছে। এবার টাস্টন বলতেছে আরে কি কবিতা লিখছে, হ্যাঁ, আই উইল রাইম ইউ সো 8 ইয়ার্স টুগেদার। হ্যাঁ, ডিনার্স অ্যান্ড সাপার্স অ্যান্ড স্লিপিং আওয়ার্স এক্সপেক্টেড, ইট ইজ দ্য রাইট বাট আর উইমেন্স র্যাঙ্ক টু মার্কেট। হ্যাঁ, বলছে এ আবার কি কবিতা লিখছে, বলছে এর থেকে আমি তোমাকে আরও ভালো কবিতা লিখে দিতে পারতাম। হ্যাঁ, এরকম আর কি। তো যাই হোক, এখানেও এরকম কিছু কথাবার্তা আছে, আরও কিছু কবিতা লিখে দিয়ে দিয়েছে। দেখো শুধু রোজালিন্ড, হ্যাঁ, ইফ আ হার্ড ডু ল্যাক আ হাইন লেট হিম সিক আউট রোজালিন্ড, এভাবে কাইন টাইন দিয়ে রোজালিন্ডকে নিয়ে শুধু কবিতা লিখছে আর কবিতা লিখছে, ঠিক আছে তো? তো এইভাবে দিস ইজ দ্য ভেরি ফলস গ্যালপ অফ ভার্সেস, হোয়াই ডু ইউ ইনফেক্ট ইউর সেলফ উইথ দেম। এটা কি কি বলছে টাস্টন? হ্যাঁ, টাস্টন একটা কবিতা এভাবে লিখে বলতেছে যে আমার কবিতাটা কেমন লাগলো বলো তো? বলছে রোজালিন্ড বলতেছে অ্যাজ গ্যানিমিড, পিস ইউ ডল ফুল, আই ফাউন্ড দেম অন আ ট্রি। তাহলে এই যে কবিতাটা রোজালিন্ড পড়ে শোনালো, টাস্টন মনে করতেছে এই কবিতাটা হয়তো রোজালিন্ড নিজে লিখছে। তাই টাস্টন বলতেছে হচ্ছে ভালো কবিতা আমি লিখতে পারবো। তাই টাস্টন একটা কবিতা লিখে দিল সাথে সাথে মুখে মুখে। তখন রোজালিন্ড বলতেছে ধর, তুমি তো জানোই না এই কবিতাটা আমি গাছে খুঁজে পেয়েছি, আমি তো লিখি নাই। তখন টাস্টন বলতেছে ট্রুলি সত্যি, দ্য ট্রি ইটস ব্যাড ফ্রুটস। আজকালকার দিনে আবার দেখতেছি গাছেও খারাপ ফল ধরা শুরু করছে। মানে জাস্ট একটু এদিক ওদিক। তারপরে দেখো আমি এগুলো একটু দ্রুত পড়ে যাচ্ছি, কারণ এখানে তেমন কিছু নাই, জাস্ট এমনি কথাবার্তা আছে। তখন টাস্টন বলতেছে ওটা গেল। এবার এন্টার সিলিয়া অ্যাজ এলেনা উইথ আ রাইটিং, সেও আর একটা কবিতা হাতে করে নিয়ে আসছে। মানে কি এগুলো প্রমাণ হলো কি, এগুলো দেখাচ্ছে যে গাছে গাছে অলরেডি অরল্যান্ডো কি রোজালিন্ডের নাম নিয়ে অনেক কবিতা লিখে ফেলেছে, ঠিক আছে তো? তাই রোজালিন্ড অ্যাজ গ্যানিমিড, পিস হেয়ার কামস মাই সিস্টার রিডিং, দেখো সেও পড়তে পড়তে আসতেছে। স্ট্যান্ড অ্যাসাইড বলতে দাঁড়াও আমরা পাশে একটু লুকিয়ে দাঁড়াই, দেখি সে আবার কি পড়তে পড়তে আসতেছে। হ্যাঁ, তো অ্যালেনা রিডস, সেও একটা কবিতা পড়তেছে। হ্যাঁ, দেখো এই যে এখানে সেও আবার একটা কবিতা পড়তে পড়তে আসছে না। তার মানে কি, তার মানে রোজ অলরেডি দেখো কত বড় কবিতা, এত বড় কবিতা আমাদের পড়ার দরকার, দেখো কত বড়। হ্যাঁ, এই একটা কবিতা সে লিখে দিয়েছে। তাই রোজালিন্ড মনে মনে ভাবতেছে এবার, হ্যাঁ, গ্যানিমিড ও মোস্ট জেন্টাল জুপিটার
হোয়াট টেরিয়াস হোমলি অফ লাভ হ্যাভ ইউ ওয়ারিড ইউর প্যারিশনার্স উইদাল নেভার ক্রাইড হ্যাভ পেশেন্স গুড পিপল। হ্যাঁ, মানে কি রোজালিন তো বুঝতে পেরেছে কে লিখছে? রোজালিন কি বুঝতে পেরেছে বলো তো যে এই কবিতাগুলো কে লিখছে? জি স্যার। হ্যাঁ, জি স্যার। তাহলে এইভাবে মোটামুটি সবারই হাতে হাতে কবিতা, হ্যাঁ মানে অলরেডি ছড়িয়ে গেছে যে এখানে একজন আছে যে অলরেডি, তাই বলতেছে আমাকে একটু পেশেন্স করতে হবে। কারণ কি হ্যাভ পেশেন্স গুড পিপল, কারণ হেভেন 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 যেন আমাকে ধৈর্য দেয়। কারণ কি রোজালিন তো এমনিতে রোজালিন তো প্রেমে পড়ে গেছে, আর অরল্যান্ডো তো পুরো ফিদা হয়ে গেছে। এখন রোজালিন তো মনে মনে মেয়ে, এখন সে তো যেন বিপদে না পড়ে যায়। হঠাৎ করে সে যদি প্রকাশ করে দেয় যে আমি রোজালিন, তাই বলতেছে নিজেকে একটু ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, হ্যাভ পেশেন্স হ্যাভ পেশেন্স। হ্যাঁ হ্যাঁ, কেউ কিছু বলতে চাইলা? স্যার রোজালিন কিভাবে বুঝলো যে কবিতাগুলো কে লিখছে? কারণ কে তার প্রেমে পড়তে পারে, কে আসতে পারে বলো, কে হতে পারে সে? রোজালিনকে চিনে কে? স্যার একটা মেয়েকে যখন কোনো ছেলে পছন্দ করে মেয়েটা অটোমেটিকলি বুঝে যায় যে কে পছন্দ করতে পারে। হ্যাঁ, আর ইতোমধ্যে কি অরল্যান্ডোর সাথে রোজালিন্ডের দেখা টাকা হয়েছে, মানে আমরা পেয়েছি? না স্যার। হ্যাঁ, এখনও কিন্তু আমরা জাগে তাহলে দেখা হবে, তখন সে নিশ্চয়ই রোজালিন চিনতে পারলেও অরল্যান্ডো কিন্তু চিনতে পারবে না। পারবে? কারণ রোজালিন তো জ্ঞানীমেটিক। তাহলে গেস করছে এইটা বলা যায় গেস স্যার। করছে, হ্যাঁ এটা গেস করছে। তাই বলছে সিলিয়া অ্যাজ অ্যালেনা হাউ নাও ব্যাক ফ্রেন্ডস শেফার্ডস গো অফ আ লিটিল গো উইথ হিম স্যার, মানে সিলিয়া অ্যালেনা হিসেবে বলতেছে কেমন আছো সবাই বন্ধুরা, শেফার্ডগুলোকে বলতেছে। এবার শেফার্ড করিনকে বলছে তুমি একটু যাও তো, শেফার্ড শেফার্ড গো অফ আ লিটিল, তুমি একটু যাও তো, গো উইথ হিম স্যার, যাও। টাস্টনকে বললো আপনিও যান। মানে এখন সিলিয়া হয়তো রোজালিন্ডের সাথে একটু গোপন কথায় বসবে, ঠিক আছে তো, তাই টাস্টন এবং করিনকে একটু পাঠিয়ে দিল যে তোমরা যাও। সিলিয়া এবার সিলিয়া রোজানকে বলছে ডিটেলস দাও হেয়ার দিস ভার্সেস, তুমি কি এই ভার্সগুলোকে শুনেছো, পড়েছো? ও ইয়েস আই হার্ড দেম অল অ্যান্ড মোর টু। হ্যাঁ, আরও তো আছে, আরও আছে। ফর সাম অফ দেম হ্যাড ইন দেম মোর ফিট দ্যান দ্য ভার্সেস উড বেয়ার। হ্যাঁ, বলতেছে আমি অনেক আরও কবিতা দেখছি, আরও কবিতা তো দেখছি যে যে কবিতাগুলো অনেক বড় বড়, মানে কি এত বড় বড় যে সেখানে যতগুলো ফিট থাকা দরকার তার থেকে বেশি ফিট আছে। এই ফিট মানে কি ওই যে কবিতার ফিট আর কি, হ্যাঁ আমরা ফিট মিটার এগুলো মাপি না, ওই জন্য বলছে। তো যাই হোক, তাই বলছে দ্যাটস নো মিটার, বলছে সেগুলো তো কোনো ব্যাপার না। দ্য ফিট মাইট বেয়ার দ্য ভার্সেস। হ্যাঁ, ভার্স যখন আছে তখন ফিট থাকবে, আর ফিট থাকলে ভার্স থাকবে, ওটা নিয়ে কোনো সমস্যা না। তাহলে সমস্যাটা কোথায়? এখন দেখো এগুলো নিয়ে এই আমি বললাম কি অ্যাজ ইউ লাইক ইটে অনেক বাড়তি কথা আছে। মোটামুটি আমার কাছে মনে হয় 50% কথা হচ্ছে কমিক জাতীয় কথা, ঠিক আছে তো, যেহেতু এটা একটা কমেডি। এবং এখানে মনে হবে যে ওদিক এই কথাগুলো মানে ড্রামাকে অনেকখানি বোরিং করে ফেলবে। হ্যাঁ, মানে যদি আমরা না বুঝি বা ইয়ে করি এটা অনেকটা বোরিং লাগবে, মানে মূল কাহিনী থেকে অনেক কথা বেশি। হ্যাঁ, এই জন্য ওগুলোকে আমি একটু এড়িয়ে যাব। তোমরা একটু জাস্ট প্যারাফ্রেজ থেকে বা সামাই থেকে দ্রুত নিজেরা পড়ে নিবা, যতটুকু বুঝবো ততটুকু যথেষ্ট, এর থেকে বেশি বোঝার কোনো দরকারও নেই। কারণ যেগুলো কাহিনীর সাথে রিলেটেড, প্লটের সাথে রিলেটেড, সেগুলো আমি তোমাদেরকে পড়িয়ে দিব ভালো করে, তোমরা এগুলো একটু বুঝে নিবা, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এখানে বলতেছে এখন ফিট এবং মিটার নিয়ে খানিকক্ষণ কথা হবে। ফিট মিটার এগুলো নিয়ে কথা হবে, ওগুলো আমাদের দরকার নেই, এত মাপামাপি আমাদের দরকার নেই। দেখো আই নেভার সো বিরাইমড সিন্স পিথাগোরাস, বলতেছে বিরাইম মানে কি এত আজে বাজে কবিতা পিথাগোরাস থেকে আমি কোনোদিন শুনিনি। এরকম জাস্ট এই কথাগুলো আমাদের অত দরকার নেই। ওকে, বলছে ট্রাউ ইউ হ্যাভ ডান দিস, তুমি কি এগুলো করেছো? বলছে ট্রাউ ইউ হ্যাভ ডান দিস। হ্যাঁ, রোজালিন্ড ইজ ইট আ ম্যান? এবার মনে করবে দেখো, অ্যান্ড আ চেইন ইউ ওয়ান্স ওর অ্যাবাউট হিজ নেক চেঞ্জ ইউ কালার, ঠিক আছে তো, মানে বলছে ইজ ইট আ ম্যান, মানে কে করেছে এই কাজটা, তুমি কি কাকে দেখছো, তুমি কি তাকে বুঝছো? সিলিয়া বলতেছে তোমার মনে নাই সেই চেনের কথা? হ্যাঁ, দেখো এখন একটু খেয়াল করতো, আই প্রিদি হু, একটু ভালো করে বলো না কে সে? ও লর্ড তুমি কি মনে করতে পারছো না? কি বলো তুমি? ইট ইজ আ হার্ড ম্যাটার ফর ফ্রেন্ডস টু মিট বাট মাউন্টেন্স মে বি রিমুভড উইথ আর্থকুয়েকস অ্যান্ড সো এনকাউন্টার। বলছে তুমি কি আসলে সত্যি কি আমাকে মানে মানে আমার কাছে কি বোকা বানানোর চেষ্টা করতেছো? হ্যাঁ, তুমি কি বুঝতে পারোনি? মানে রোজালিন ভাব করতেছে যেন সে বোঝেনি, ঠিক আছে তো, হ্যাঁ সে যেন বোঝেনি। তাই বলছে রোজালিন না, বাট হু ইজ ইট, কে সে? সিলিয়া বলছে ইজ ইট পসিবল, যে তুমি বুঝতে পারছো না সত্যি?
নে আই প্রি দি নাও উইথ মোস্ট পিটিশনারি ভিহেমেন্স টেল মি হু ইট ইজ। বলছি কে একটু বলো না। অরল্যান্ডো শিলা বলছে ও ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল মোস্ট ওয়ান্ডারফুল, মানে সেও অবাক হয়ে যাচ্ছে। সত্যি বোঝনি রোজালিন? গুড মাই কমপ্লেক্সন ডাস দাও থিঙ্ক আই অ্যাম ক্যাপ্টিশন্ট লাইক আ ম্যান, আই হ্যাভ আ ডাবলেট অ্যান্ড হুজ ইন মাই ডিসপোজিশন। তোমার কি মনে হয় যে আমি একদম পুরুষ হিসাবে আমি লিখবো এই কবিতাগুলো? তোমার কাছে কি কি মনে হয়? আমি অলরেডি তো মেয়ে, কিন্তু ছেলের পোশাকে আছি বলে কি আমি আবার ছেলেদের মতো করে কি কবিতা লেখা শুরু করব? এরকম আর কি বিষয়টা। 1 inch অফ ডিলে মোর ইজ সাউথ সি অফ ডিসকভারি, মানে মানে বলছে তুমি তাড়াতাড়ি বলো আমাকে, মানে এরকম তুমি আমাকে বলো সে কে, হ্যাঁ সে কে, যে লিখছে সে কে। 1 inch অফ ডিলে মোর ইজ আ সাউথ সি অফ ডিসকভারি, তুমি যদি 1 ইঞ্চিও দেরি করো, মানে 1 সেকেন্ড দেরি করলেও সেটা আমার ওই সাউথ সি ডিসকভারির মতো হয়ে যাবে। মানে আমি আর দেরি করতে পারতেছি না, তুমি আমাকে বলো কে লিখছে, কে ইয়া করছে, এরকম আর কি। আচ্ছা, আই প্রিদি টেল মি হু ইট ইট কুইকলি স্পিক অ্যাপিস, তাড়াতাড়ি বলো। আই উড দাও কুড স্ট্যামার, হ্যাঁ তাড়াতাড়ি বলো, তুমি যদি তোতলামি করে বলো তাও বলো। দ্যাট দাও মাই স্পোর দিস কনসিয়াল্ড ম্যান আউট অফ দাই মাউথ অ্যাজ ওয়াইন কামস আউট অফ আ ন্যারো মাউথ বোটল। বলছে আমি তো জানি না, আমি কি লুকিয়ে রাখবো? আমি যদি জানতাম তাহলে তো আমি বলে দিতাম, এরকম কি ব্যাপারটা। আইদার টু মাচ অ্যাট ওয়ান্স অর নান অ্যাট অল, অথবা তুমি তাড়াতাড়ি বলো, ঠিক এমনভাবে বলবা, হয় দ্রুত বলে ফেলো, না ধীরে সুস্থে বলো, কিন্তু আমাকে বলোই। যেমন করে দেখো এখানে একটা সিমিলি ইউজ করা হয়েছে। আমরা যখন বোতল থেকে পানি ঢেলি, তাই তো তরল জিনিস যখন বোতল থেকে ঢেলা হয়, কাত করলে পারে কি এমন হয় না যে একবারে সব বেরিয়ে আসে, অথবা কিছুটা আবার আটকেও যায়। বোতল থেকে কি একবারে পানি ঢেলা যায় বলো তো? না স্যার। ওই স্ট্যামারিংয়ের মতো হয়, মানে কথা আটকে যাওয়ার মতো হয়, যে বোতলে একবারে সব পানি বোতলের মুখে চলে আসার কারণে আটকে যায়। ঠিক আছে, তো তাই বলতেছে যে একটু তাড়াতাড়ি বলো। ব্যাপারটা এরকম যে দ্যাট দাও মাই স্পোর দিস, মানে কথাগুলো এমনভাবে বলো ঠিক স্ট্যামারিং হোক, বেঁধে যাক, কিন্তু তাড়াতাড়ি বলো। কনসিয়াল ম্যান আউট অফ দ্য মাউথ অ্যাজ ওয়াইন কামস আউট অফ আ ন্যারো মাউথ বোটল। কেমন? আইদার টু মাচ অ্যাট ওয়ান্স অর নান অ্যাট অল, হয় অনেক বেশি এসে যায় আর না হয় একদমই পড়ে না। আই প্রিদি টেক দ্য কর্ক আউট অফ দ্য মাউথ, দয়া করে বোতলের মতো করে তোমার মুখের কর্কটা সরাও। দ্যাট আই মে ড্রিঙ্ক দ্য টাইডিংস, যাতে আমি তোমার ওই কথাগুলো একটু শুনতে পাই। দেখো আই মে ড্রিঙ্ক দ্য টাইম, ড্রিঙ্ক মানে পান করা, এখানে কি পান করা বোঝাচ্ছে নাকি শোনা বোঝাচ্ছে? শোনা বোঝাচ্ছে। হ্যাঁ, তো বলছে আচ্ছা ঠিক আছে, সো ইউ মে পুট আ ম্যান ইন ইউর বেলি, অলরেডি পেটের ভিতরে তো তোমার ম্যান আছেই, এখন যদি তুমি নিতে চাও আর একবার, তারপর বলছি। হ্যাঁ, মানে কি তোমার পেটের ভিতরে তো একটা ম্যান অলরেডি আছে। কার কথা বলছে? অরল্যান্ডো। হ্যাঁ, অরল্যান্ডো। বলছে তোমার পেটের ভিতরে তো আছে, তখন ইজি অফ গডস মেকিং, দেখো এখনো ভান করে যাচ্ছে সে। ঠিক আছে, তো হোয়াট মেটার অফ ম্যান ইজ হিজ হেড ওর দ্য হ্যাট অর হিজ চেইন ওর দ্য বেয়ার্ড, বলছে কি তার মাথায় কি হ্যাট আছে, মানে সে কি পুরুষ, এটা বোঝাচ্ছে যে হোয়াট ম্যানার অফ ম্যান, সে কোন ধরনের মানুষ, তার মাথায় কি হ্যাট পরার মতো মাথা, তো তার গলা কি, মানে হিজ চিন ওর দ্য বেয়ার্ড, তার চিনে কি দাড়ি টাড়ি আছে তো, নাকি আমার মতো পুরুষ সে, মানে আমার তো আর গালে কি নাই, দাড়ি টাড়ি নাই, আমিও তো পুরুষ সেজে আসি, তাহলে তুমি যার কথা বলতেছো সেও আবার পুরুষ তো। হ্যাঁ, সিলিয়া বলতেছে নো হি হ্যাড বাট আ লিটিল বেয়ার্ড, হ্যাঁ বলতে তার আছে কিন্তু অল্প স্বল্প দাড়ি আছে। হ্যাঁ, বলছে হোয়াই গড উইল সেন্ড মোর ইফ আ ম্যান উইল বি থ্যাঙ্কফুল, বলছে যতটুকু দাড়ি আছে সেই দাড়িতে যদি সে কৃতজ্ঞ থাকে তাহলে গড আরও দাড়ি দিবে, তাতে সমস্যা না। লেট বি স্টে দ্য গ্রোথ অফ হিজ বেয়ার্ড, মানে কি বয়স কম সেটা হয়তো বলতে চাচ্ছে, তাহলে তার দাড়ি বেড়ে যাক, দাড়ি আস্তে আস্তে বেশি হোক। ইফ দাও ডিলে মি নট দ্য নলেজ অফ হিজ সিন, তুমি কি এখনও দেরি করবা, বলো না সেকে। তখন সিলিয়া বলতেছে ইট ইজ ইয়ং অরল্যান্ডো দ্যাট স্ট্রিপ আপ দ্য রেসলার্স হিলস অ্যান্ড ইউর হার্ট বোথ ইন অ্যান ইনস্ট্যান্ট, যে পরাজিত করেছিল রেসলারকে, সাথে সাথে তোমার হৃদয়কেও পরাজিত করেছিল সেই। রোজালিন বলছে ধুর না, দ্য ডেভিল টেক মকিং, তুমি কি মকিং করতেছো আমার সাথে? স্পিক স্যাড ব্রো অ্যান্ড ট্রু মেড, হ্যাঁ তুমি দয়া করে সত্যি কথা বলো না। সিলিয়া বলছে আই ফেইথ কজ ইট ইজ হি অরল্যান্ডো, হ্যাঁ অরল্যান্ডো, অ্যালাস দ্য ডে হোয়াট শ্যাল আই ডু উইথ মাই ডাবলেট অ্যান্ড হুজ, হাই তাহলে এখন আমি এই সকল দিয়ে কি করব? আমার এই যে হুজ পরে আছি, এই যে ডাবলেট পরে আছি, এই পরে তো আমি আর থাকতে পারবো না তাহলে। আচ্ছা হুজ আর ডাবলেট কি বলো তো, এগুলো কি?
দেখছো এর আগে? তার পোশাক, যে মোজার মতো গুলা হ্যাঁ, এক ধরনের পোশাক, ঢিলাঢালা তাই তো? পোশাক। হ্যাঁ, খুব টাইট ফিট, বিশেষ করে তৎকালীন সময়ের এই যে এরকম, হ্যাঁ, এটাকে বলা হয় এই যে, এই হচ্ছে মনে করো আমাদের অরল্যান্ডো, হ্যাঁ, এই ড্রেস পরিহিত। এটাই রোজালিন্ড, গ্যানিমেড, ঠিক আছে, দেখি তো এরকম কোনো ইয়া থাকে কিনা। এই যে এখানে ইমেজ আছে, হ্যাঁ, এই যে এই এই চেহারাটা দেখতে পাচ্ছ, এই যে এটা সব ইমেজ আছে হয়তো। একটা মুভি শেয়ার করছি আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা গ্রুপে। মুভি শেয়ার করতে, ওটা দেখে নিবা, তাহলে আর বুঝতে পারবা। হুম, এই যে সেলের পোশাক পরা, এই যে এটা মনে করো, হ্যাঁ, এটা এটা হচ্ছে সিলিয়া, তাই তো, এই মেয়ে সেজে যেটা আছে। তা বলছে হাই হাই, তাহলে আমার এখন কি হবে? হ্যাঁ, হোয়াট ডিড হি হোয়েন দাও সস্ট হিম, তুমি যখন তাকে দেখেছিলা কি অবস্থায় ছিল সে? হোয়াট সেইড হি, সে তোমাকে কি বলেছিল? হাউ লুকড হি, সে দেখতে কেমন? হোয়ার ইন ওয়েন্ট হি, সে কোথায় গিয়েছিল? মানে কত প্রশ্ন দেখো। হোয়াট মেক্স হি হিয়ার, কেন সেখানে আসছে? ডিড হি আস্ক ফর মি, সে কি আমার কথা জিজ্ঞাসা করেছিল? হোয়ার রিমেন্স হি, সে কোথায় আছে? হাউ পার্টেড হি উইথ দি, সে তোমার কাছ থেকে কীভাবে বিদায় নিল? অ্যান্ড হোয়েন শ্যাল দাও সি এগেইন, কখন তোমার সাথে তার আবার দেখা হবে? আনসার মি ইন ওয়ান ওয়ার্ড, এই সকল প্রশ্নের উত্তর তাড়াতাড়ি দাও তো আমাকে। সিলিয়া বলতেছে ইউ মাস্ট বড়ো মি, দেখো দেখো গ্যারান্টুয়াস মাউথ ফার্স্ট, বলছে তাহলে তুমি যতগুলো প্রশ্ন করলা এক ওয়ার্ডে বলতে গেলে আমার এই দৈত্যের মুখ লাগবে, যাতে এক মুখে আমি সব প্রশ্নের উত্তর একবার দিতে পারি, কারণ ইট ইজ আ ওয়ার্ড টু গ্রেট ফর এনি মাউথ অফ দিস এইজ সাইজ। বলছে আমার মতো মানুষের পক্ষে এই ছোট্ট মুখ নিয়ে এতগুলো কথা এক কথায় বলা সম্ভব না। যদি আমার ওই রকম দৈত্যের মতো, হ্যাঁ, গ্যারান্টুয়াস মাউথ মুখের মতো হতো, তাহলে আমি বলতে পারতাম। টু সে এ অ্যান্ড নো টু দিস পার্টিকুলার্স ইজ মোর দ্যান টু আনসার ইন আ ক্যাটাকিজম, হ্যাঁ, আমি ইয়েস বলবো না সে মানে নো বলবো আমি তা জানি না, কিন্তু এই প্রশ্নের উত্তর সেই ক্যাটাকিজম মানে বুঝো তো, মানে ওই ছোট বাচ্চাদের ধর্ম শিক্ষা দেওয়ার জন্য ছোট ছোট প্রশ্ন উত্তর করা হয়। তা বলছে এই প্রশ্নের উত্তরটা ক্যাটাকিজমের আনসারের থেকে অনেক বেশি বড়, আমার পক্ষে এক ওয়ার্ডে এত বড় কথা, এত প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না। দেখো এই যে কথাগুলো, এগুলো কি হিউমারাস কথা বলা, তাই না? রোজালিন, বাট ডাথ হি নো দ্যাট আই এম ইন দিস ফরেস্ট অ্যান্ড ইন ম্যানস অ্যাপারেল, বলছে সে কি জানে তো? লুকস হি অ্যাজ ফ্রেশলি অ্যাজ হি ডিড দ্য ডে হি রেসেলড, হ্যাঁ, বলছে তাকে কি সেই যেদিন সে রেসলিং করেছিল ওইরকম ফ্রেশ লাগছে, বা ওইরকম ফ্রেশ কি আছে সে এখনও? দেখো কত প্রশ্ন। সিলিয়া, ইজি টু কাউন্ট অ্যাটমিস অ্যাজ টু রিজলভ দ্য প্রপোর্শন অফ আ লাভার, হ্যাঁ, বলছে আমার পক্ষে কি সম্ভব, এটা কি ইজি, হ্যাঁ, যে কাউন্ট করা, যে কতটুকু, হ্যাঁ, কতটুকু ভালোবাসে, কত প্রপোর্শন সে ভালোবাসে, কেমন আছে সে, এইগুলো বোঝা কি আমার পক্ষে সম্ভব? বাট টেক আ টেস্ট অফ মাই ফাইন্ডিংস হিম, বলছে আগে তাকে আমি খুঁজে দেখি, আরও আগে তাকে আমি টেস্ট করে দেখি, বা তাকে আমি খুঁজে আগে জানি। রিলিশ ইট উইথ গুড অবজারভেন্স, আগে তাকে আমি একটু ভালো করে অবজার্ভ করি। আই ফাউন্ড হিম আন্ডার আ ট্রি উই লাইক আ ড্রপড অ্যাকর্ন, হ্যাঁ, মানে একটা ওই ফসলের মানে মাথা বা ফুল যখন গরমে নুয়ে পড়ে না, ওরকম একটু ক্লান্ত অবস্থায় আমি তাকে এক গাছের নিচে বসে থাকতে দেখেছিলাম, ঠিক আছে? রোজালিন, ইট মে বি ওয়েল কল্ড জোবস ট্রি হোয়েন ইট ড্রপস ফ্রম সাস ফ্রুট, হ্যাঁ, বলছে তাহলে তো ওই গাছটা ভালো, এই গাছটাকে তো তাহলে জোবস ট্রি বলা যায়, কারণ এই গাছ থেকে এরকম ফল পড়ে। এই ফল বলতে কাকে বোঝানো হচ্ছে? অরল্যান্ডোকে নাকি? হ্যাঁ, যে গাছের নিচে বসেছিল, রোজালিন বলতেছে এটা হচ্ছে এই গাছটা তাহলে হচ্ছে জবস ট্রি, মানে কি জিউসের ট্রি, কারণ এই গাছ থেকে এরকম ফল পড়ে। দেখো এখানেও ফাজলামি চলতেছে এখন, হ্যাঁ, মানে কথাবার্তার মধ্যে সিরিয়াসনেস কম। সিলিয়া, গিভ মি অডিয়েন্স, আগে আমার কথা শুনো তো আগে। গুড ম্যাডাম, প্রসিড, বলো। দেয়ার হি লে, সে শুয়েছিল। স্ট্রেস অ্যালং লাইক আ ওন্ডেড নাইট, একজন ওন্ডেড নাইট, তাই তো, আহত সৈনিক যেমন শুয়ে থাকে ওইরকম করে হাত পা ছড়িয়ে সে শুয়েছিল। রোজালিন, দো ইট বি পিটি টু সি সাচ আ সাইট, বলছে এরকম দৃশ্য দেখা যদিও করুন, ইট ওয়েল বিকামস দ্য গ্রাউন্ড, তাহলে গ্রাউন্ডটা কিন্তু বেশ ভালো হয়েছে, মানে গ্রাউন্ডটা ধন্য হয়ে গেছে, ব্যাপারটা এরকম যে ইট ওয়েল বিকামস দ্য গ্রাউন্ড, মানে যে গ্রাউন্ডে সে শুয়েছিল সে গ্রাউন্ডটা আসলে ধন্য হয়ে গেছে, কারণ এরকম একজন মানুষ সেখানে শুয়েছিল।
দেখো হ্যাঁ, সিলিয়া বলতেছে ক্রাই হোলা টু টাই টু টাই থিং, তোমার মুখটাকে একটু বন্ধ করবা, আই প্রীতি, মানে প্রীতি মানে অনুরোধ করছে, আই রিকোয়েস্ট, তুমি একটু চুপ করো তো, ইট কার্ভেটস আনরিজনেবলি, তুমি অযথাই কথা বলতেছো। হ্যাঁ, হি ওয়াজ ফার্নিশ লাইক আ হান্টার, হি বলতে রোজালিন অরল্যান্ডোকে বোঝানো হচ্ছে, সে অনেকটা হান্টারের চেহারায় ছিল, মানে কি একজন শিকারী যেভাবে যে বেশে থাকে তাকে আমি সেই বেশে দেখেছিলাম। ও অমিনাস, হাই হাই, কি অশুভ কথাবার্তা, হ্যাঁ, হি কামস টু কিল মাই হার্ট, সে তাহলে আমার হার্টকে কিল করতে এসেছে হান্টার হিসাবে। সিলিয়া, আই উড সিং মাই সং উইদাউট আ বার্ডেন, বাদ দাও তো, তোমাকে আমি কোনো কথাই বলবো না, আর তুমি কথাই বলতে দিচ্ছ না, দাও ব্রিংস মি আউট অফ টিউন, তুমি বারবার আমার কিন্তু কথার মধ্যে কথা লাগিয়ে দিচ্ছ। মানে আউট অফ টিউন মানে কি, এখানে দাও ব্রিংস মি আউট অফ টিউন মানে তুমি আমার বারবার কথা উল্টিয়ে দিচ্ছ, মানে আমি তো কথা বলছি, আমি তো তাকে বলতে যাচ্ছি, তুমি একে শোনো, তুমি না আমার কথার ভিতর কথা লাগিয়ে দিচ্ছ। রোজালিন, ডু ইউ নট নো আই অ্যাম এ উইমেন, তোমার কি খেয়াল নাই যে আমি উইমেন, হোয়েন আই থিঙ্ক আই মাস্ট স্পিক, কারণ উইমেনদের কাজই হলো কথা বলা, ঠিক আছে তো, মাথায় কথা আসলে কথা বলতে হবে, তো তুমি তো জানোই যে আমি উইমেন, সো যখনই আমি চিন্তা করি আমাকে কথা বলতে হবে, সো সুইট সে অন, তা বলো, ইউ ব্রিং মি আউট, আমি আর বলতে পারবো না, তুমি আমার কথা শেষ করে দিয়েছো, আমি আর কথা বলতে পারবো না। এবার এন্টার অরল্যান্ডো অ্যান্ড জ্যাকিস, হ্যাঁ, সফট কামস হি নট হিয়ার, এই তো সে আসতেছে না, কার কথা বলছে, সিলিয়া বলছে দাঁড়াও চুপ করো, এই তো সে আসতেছে না। রোজালিন, টিজ হি, এই তো সে, স্লিং বাই আর নোট হিম, দাঁড়াও একটু পাশে সরে যাও এবং তাকে খেয়াল করো। রোজালিন অ্যান্ড সিলিয়া স্টেপ অ্যাসাইড, তারা একটু মানে কি বনের গাছের আড়ালে চলে গেল, ব্যাপারটা এরকম, যেহেতু আমরা কোথায় আছি মনে আছে তো, রাজপ্রাসাদে না ফরেস্ট গার্ডেনে, ফরেস্ট গার্ডেন। তাই বলছে একটু পাশে যাও, আমরা দেখি আড়ালে লুকিয়ে দেখি। এখন এই জ্যাক্স এবং অরল্যান্ডোর মধ্যে কিছু কথাবার্তা হবে, ঠিক আছে তো, হ্যাঁ, এখন জ্যাক্স খুব কষ্ট পাবে, কেন বুঝতে পারছো, বলো তো, জ্যাক্স অরল্যান্ডোকে নিয়ে একটু বেশ রাগ করবে, কি কারণে বলতে পারো, যে কবিতাগুলো লেখা থাকে, ওই যে গাছের ডাল টুল কাটে, হ্যাঁ, গাছ খোদাই করে গাছগুলোকে নষ্ট করে কবিতা লিখতেছে, রোজালিন্ডের নাম লিখতেছে, এই জন্য জ্যাক্স একটু তাকে করবে। জ্যাক্স টু অরল্যান্ডো, আই থ্যাংক ইউ ফর ইয়োর কোম্পানি, আপনি যে আমার সাথে সঙ্গ দিলেন এর জন্য ধন্যবাদ, বাট গুড ফেথ আই হ্যাড অ্যাজ লিভ হ্যাভ বিন মাই সেলফ অ্যালোন, তবে আমি সবসময় একা থাকতে বেশি পছন্দ করি। অরল্যান্ডো, অ্যান্ড সো হ্যাড আমিও তাই করি, বাট ইয়েট ফর ফ্যাশন শেক আই থ্যাংক ইউ টু ফর ইয়োর সোসাইটি, তবে ফ্যাশন শেক মানে কি, সামাজিক নিয়মকানুন অনুসারে আমিও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আমার সঙ্গ দিয়েছেন। জ্যাকিস, গড বি উইথ ইউ, আচ্ছা সৃষ্টিকর্তা তোমার সহায় থাকুক, লেটস মিট অ্যাজ লিটল অ্যাজ ইউ ক্যান, আমাদের হাতে যত সাক্ষাৎ কম হয় ততই ভালো, ঠিক আছে, আমাদের হাতে যত কম দেখা হয় ততই ভালো। আই ডু ডিজায়ার উই মে বি বেটার স্ট্রেঞ্জার, আমিও তাই মনে করি যে আমাদের স্ট্রেঞ্জার থাকাই ভালো, আমাদের পরিচিত হওয়া ভালো না। বলছে আই প্রে ইউ মার নো মোর ট্রিজ উইথ রাইটিং লাভ সংস ইন দেয়ার বার্কস, তখন অরল্যান্ডোকে বলছে দয়া করে আপনার কাছে বিশেষ অনুরোধ থাকলো, দয়া করে গাছে ওই প্রেম কাহিনী লিখে আপনি গাছগুলোকে আর নষ্ট করেন না। এবার অরল্যান্ডো বলতেছে আই প্রে ইউ মার নো মোর অফ মাই ভার্সেস উইথ রিডিং দেম ইন ফেভারলি, তাই তো বলছে কি যে আর আপনার কাছে অনুরোধ থাকলো আপনি দয়া করে আমার এই কবিতাগুলো বাজেভাবে পড়ে এই কবিতাগুলোকে নষ্ট করেন না। তো ও বলছে গাছ নষ্ট করেন না, আর এ বলছে আপনি আমার কবিতা পড়ে যেন কবিতাগুলোকে নষ্ট করেন না, হ্যাঁ, মার নো মোর অফ মাই ভার্সেস। জ্যাকিস, রোজালিন্ড ইজ ইয়োর লাভস নেম, রোজালিন্ড কি তোমার ভালোবাসার নাম নাকি? ইয়েস জাস্ট তাই তো, আই ডু নট লাইক হার নেম, আমার নামটা ভাল লাগেনি। তখন দেয়ার ওয়াজ নো থট অফ প্লিজিং ইউ হোয়েন শি ওয়াজ ক্রিশ্চিয়ান মানে নামকরণ করা, খ্রিস্টান সমাজের উদ্দেশ্য হলো কি, যখন একটা শিশু জন্মগ্রহণ করে তখন তাকে চার্চে নিয়ে যাওয়া হয়, তাকে ব্যাপটিজমের মাধ্যমে ক্রিশ্চিয়ানাইজেশন করা হয় এবং তখন তার নামকরণ করা হয়। তাই বলতেছে যে যখন তার নামকরণ করা হয়েছিল তখন তো তোমাকে সন্তুষ্ট করার চিন্তাভাবনা নিয়ে তো নামকরণ করা হয়নি, অতএব তুমি তাকে পছন্দ করলে কি আর না করলে কি, কথা বোঝা গেল? সবাই আছো তো লাইনে নাকি? জি স্যার। আচ্ছা, জি স্যার। কি কথা বোঝা পাচ্ছ তো না? আমি দ্রুত যাচ্ছি বলে আবার এড়িয়ে যাচ্ছ? না বুঝছি। আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, এখানে মিনিং বুঝতেছি। ওয়ার্ডের সাথে কিন্তু মিনিংগুলো একটু অন্যভাবে বুঝতে হবে। হ্যাঁ, ওয়ার্ড ফরওয়ার্ড ওয়ার্ড মিনিং করলে কিন্তু মিনিং আনতে পারবো না। এই হচ্ছে ড্রামার বা তৎকালীন মানে কি বলবো, মানে স্পোকেন ল্যাঙ্গুয়েজ বা এই জাতীয় যে সেন্সগুলো। হ্যাঁ, আমরা অনেক সময় আমরা কথা বলি কিসে, প্রভার্বিয়াল ওয়ার্ড দিয়ে বা হচ্ছে সিম্বলিক্যাল ওয়ার্ড দিয়ে।
বলছে হোয়াট স্ট্যাচার ইজ শি, তার চেহারা কেমন, মানে তার উচ্চতা কেমন? বলছে জাস্ট অ্যাজ হাই অ্যাজ মাই হার্ট, আমার হার্ট যত বড় সেও তত বড়। বলছে ইউ আর ফুল অফ প্রিটি আনসার, তুমি তো বেশ ভালোই উত্তর দিতে পারো। হ্যাভ ইউ নট বিন অ্যাকোয়েন্টেড উইথ গোল্ডস্মিথ ওয়াইফস অ্যান্ড কোন্ড দেম আউট অফ রিংস? হ্যাঁ, তোমার কি কখনো দেখা হয়েছে কোনো গোল্ডস্মিথ ওয়াইফের সাথে, তারা কিভাবে রিং বানিয়ে ফেলে তাদের? তাহলে এরকম একটা ব্যাপার যে তাহলে গোল্ডস্মিথরা যেহেতু রিং বানায়, আংটি টাংটি বানায় অন্য মেয়েদের জন্য, তাহলে তাদের ওয়াইফদের কি অবস্থা জানো? তাদের ওয়াইফদের কি রিং হয় না বলো তো? তাদের হয়। তাই মানে ব্যাপারটা এরকম বোঝাতে জি যাচ্ছে স্যার। যে ওই গোল্ডস্মিথও অন্যের রিং বানাতে বানাতে ওদেরও কিন্তু রিং হয়ে যায়। ঠিক আছে? তো যাও, এখানে দেখো এরকম উল্টাপাল্টা কথা থাকবে, মানে এখানে জাস্ট ইয়াকে ইন্ট্রোডিউস করানোর জন্য। হ্যাঁ, এখানে যাও বলবে এই তুমি ফুল ইত্যাদি ইত্যাদি, একটা ঝগড়াঝাটিও হবে। ঠিক আছে, তো ঝগড়াঝাটি হয়ে বিদায় নিবে, ওটা বাদ দিলাম। তখন বলছে আই ট্যারি নো লঙ্গার উইথ, আর থাকবো না তোমার সাথে, দাও। ফেয়ারওয়েল গুড সিনিয়র লাভ, আই অ্যাম গ্ল্যাড অফ ইউর ডিপার্চার, তুমি বিদায় নিলে আমি খুশি হব। অ্যাডিউ গুড মনশিয়ার মেলানকোলি, জ্যাক্স চলে গেল। এবার রোজালিন্ড এবং সিলিয়া কথা হচ্ছে, কিন্তু এখনও তারা কিন্তু লুকিয়ে কথা বলতেছে, এটা ভেবে নিবা, লুকিয়ে কথা বলছে। রোজালিন্ড অ্যাসাইড টু সিলিয়া, আই স্পিক টু হিম লাইক আ সসি ল্যাসি ল্যাকি অ্যান্ড আন্ডার দ্যাট হ্যাবিট প্লে দ্য নেই উইথ হিম অ্যাজ গ্যানিমিড, ডু ইউ হেয়ার ফরেস্টার? বলছে দাঁড়াও, তার সাথে আমি একটু ফাজলামি করে আসি। হ্যাঁ, রোজালিন্ড কী হিসাবে? গ্যানিমেড হিসাবে অরল্যান্ডোর সাথে একটু কথা বলবে, একটু ফাজলামি করবে, তাই বলতেছে ডু ইউ হেয়ার ফরেস্টার? বলছে ও ফরেস্টার, আমার কথা কি শুনতে পাচ্ছেন? অরল্যান্ডো ভেরি ওয়েল, হোয়াট উড ইউ, কে আপনি? গ্যানিমেড বলছে আই প্রে ইউ, হোয়াট ইজ ইট, মানে হোয়াটস দ্য ক্লক, মানে হোয়াট ইজ ইট দ্য ক্লক, মানে এখন কয়টা বাজে? অরল্যান্ডো বলতেছে ইউ আস্ক মি উইথ হোয়াট টাইম অফ ডে, মানে আপনি কি আমাকে সময় জানতে চাচ্ছেন দিনের? দেয়ার ইজ নো ক্লক ইন দ্য ফরেস্ট, ফরেস্টে তো কোনো ক্লক নেই, কোনো ঘড়ি নেই। দেখো এখানেও অরল্যান্ডোর সাথে একটু রোজালিন্ড মজা করবে আর কি। বলছে দেয়ার ইজ নো ট্রু লাভার ইন দ্য ফরেস্ট, তাহলে তো সত্যিকার অর্থেই যদি ঘড়ি না থাকে, ঘড়ি দেখে কি সময় বলতে হবে? যদি তাহলে ঘড়ি দেখে যদি সময় বলতে হয়, তাহলে আসলে বনে সত্যিকারের লাভার নেই। বলছে দেন দেয়ার ইজ নো ট্রু লাভার ইন দ্য ফরেস্ট, তাহলে বনে তো কোনো সত্যিকারের লাভার নেই। কারণ কি? এল সাইং এভরি মিনিট, কারণ একজন লাভারের এক একটা সাই মানে এক একটা মিনিট, সাই মানে কি? দীর্ঘশ্বাস। অ্যান্ড গ্রোনিং এভরি আওয়ার, আর একজন প্রেমিকের গ্রোনিং মানে আর্তচিৎকার মানে হচ্ছে এক একটা ঘন্টা। এটা দেখেও তো ঘড়ির টাইম মাপা যায়। উড ডিটেক্ট দ্য লেজি ফুট অফ টাইম অ্যাজ ওয়েল অ্যাজ এ ক্লক, তাহলে যদি ঘড়ি থাকার কি দরকার? একজন সত্যিকারের লাভার যদি ফরেস্টে থাকে, তাহলেই তো টাইমটাকে মেনটেন করা যায়। কি কথাটা বুঝতে পেরেছো এখানে? কি বলতে জি চাইছো? স্যার। মানে জাস্ট একটু মানে টোকা দিতে চাইলো, মানে একটু কাটি করতে চাইলো অরল্যান্ডোর। হ্যাঁ, যে আসলেই দেখি তো সে তার প্রেমের ইয়াটা কতখানি। তাই রোজালিন্ড বলতেছে প্রথমে টাইম জানতে চাইলো, টাইম জানার পর এবার তাকে ওই টাইমের সাথে ওই লাভারের ওই দুইটা অ্যাক্টিভিটির কথা বললো নাকি? সাইং মানে মিনিট আর গ্রনিং মানে আওয়ার, তাহলে এ দিয়েও তো ঘড়ি মাপা যায় যে কয়টা বাজে। Orlando, and why not the swift foot of time? Had not that been as proper? বলছে why not the swift foot of time? তাহলে টাইমের সাথে কি, যে টাইমের যে সুইফট ফুট মানে কি, যে দ্রুত গতিতে টাইম চলে, এর সাথে কি এটা কি মানানো যায়? হ্যাড নট বিন অ্যাজ প্রপার, হ্যাঁ এটা কি প্রপার হবে? মানে এরকম ব্যাপারটা যে আপনি যে মাপতে চাচ্ছেন বা বলতে চাচ্ছেন। তাহলে বলছে হোয়াই নট দ্য সুইফট ফুট অফ টাইম, তাহলে সুইফট ফুট কেন না? টাইমের চেক থেকে লেজি ফুট কেন বললেন আপনি? যেখানে লেজি বলছেন না, ডিটেক্ট দ্য লেজি ফুট অফ টাইম, আপনি সুইফট ফুট কেন বললেন না? হ্যাড নট দ্যাট বিন অ্যাজ প্রপার, লেজি না বলে সুইফট বললে কি ভালো হতো না? গ্যানিমিড বলতেছে বাই নো মিনস, না তা বলা যাবে না স্যার। টাইম ট্রাভেলস ইন ডাইভার্স স্পেসেস উইথ ডাইভার্স পারসনস, বলছে টাইম তো এক এক ব্যক্তির কাছে এক এক গতিতে চলে, তাহলে এক এক মানুষের কাছে এক এক গতিতে চলে। কারো কাছে দেখো, আই উইল টেল ইউ হু টাইম অ্যাম্বলস উইথ, ঠিক আছে? তো আমি তো দাঁড়ান আপনাকে আমি বলে দিচ্ছি কার সাথে টাইম ধীরে ইয়াতে চলে, মানে ধীরে ধীরে চলে। হ্যাঁ, তারপরে কার সাথে টাইম লাফিয়ে চলে, ঠিক আছে? তো মানে এখানে মানে টর্চ মানে হচ্ছে ইয়া করা, মানে ধীরের থেকে একটু ফাস্ট, ঠিক আছে? তো মানে
অনেকটা রানিং, মানে ওয়াকিং অ্যান্ড রানিং, তাই তো, আর আর্ট হচ্ছে লাফিয়ে চলা, তাই বলছে অ্যান্ড হু টাইম গ্যালপস উইদাল, এবং আর অ্যান্ড হু হি স্ট্যান্ডস উইথ, দেখো স্ট্যান্ড স্টিল উইদাল মানে কি, উইদাল মানে উইথ, মানে কার সাথে টাইম ধীরে চলে, কার সাথে টাইম জোরে চলে, কারোর সাথে টাইম লাফিয়ে চলে, আর কার সাথে টাইম থামিয়ে মানে থেমে যায়, এগুলো আমি দাঁড়ান আপনাকে বোঝাচ্ছি। আপনি তো বললেন যে কেন আমি লেজি বললাম, কেন ফাস্ট বললাম না, সুইফট কেন বললাম না, সুইফট বললে ভালো হতো কিনা, তা আমি দাঁড়ান টাইম এক এক মানুষের সাথে এক এক গতিতে চলে, সেটা আমি আপনাকে বোঝাই দিই। বলছে তাহলে বলেন তো, আই প্রীতি হোয়াট ডাথ হি ট্রট উইথ, তাই তো, ট্রট মানে কি একটু ওই মানে ঠিক দৌড়ও না আবার হেঁটেও না, মানে অনেকটা মানুষ জগিং করে না, জগিং করা কি, জগিং মানে কি দৌড়ানো না হাঁটা, কোনটাকে বোঝায়, নাকি দুটার মাঝামাঝি? মাঝামাঝি। হ্যাঁ মাঝামাঝি। তো এই অবস্থায় কার সাথে চলে বলেন তো টাইম? দেখো এখানে বললাম না, এই ড্রামার অধিকাংশই হচ্ছে এরকম মানে অন্যান্য কথাবার্তা নিয়ে চলে, যেগুলো আমরা কিন্তু এ যাবৎ পর্যন্ত যে তিনটাতে পেয়েছি, এখানে কিন্তু বাড়তি কোনো কথা তেমন হয়নি, হয়েছে বেশি না, স্যার। রেস বা রাইডার্স টু দ্য সি এগুলোতে, কিন্তু এটাতে প্রচুর পরিমাণে মানে লম্বা হয়েছে অতটাই। বলছে আই প্রীতি হু ডাথ হি ট্রট উইদাল, বলছে দাঁড়ান ম্যারি, দাঁড়ান দাঁড়ান, বলছে হি ট্রটস হার্ড উইথ আ ইয়ং মেড বিটুইন দ্য কন্ট্রাক্ট অফ আর ম্যারিজ অ্যান্ড দ্য ডে ইট ইজ সলেমনাইজড। বলতেছে এইটা একটু দাগিয়ে রাখবা, কারণ এই জায়গাতে এখান থেকে কিছু কোটেশন আসবে যে রোজালিন্ডের যে ইন্টেলিজেন্স সেটা বোঝানোর জন্য, কারণ ক্যারেক্টার অফ রোজালিন্ড একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার কি আসছে পরীক্ষায় তোমাদের এখান থেকে, কারো কাছে আছে প্রশ্ন, সেট সাজেশন? দাঁড়াও তো আমি একটু দেখি, রোজালিন্ডের ক্যারেক্টারটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে? So it's evaluate as you like. It is a romantic comedy. হ্যাঁ রোমান্টিক, তাই তো, এই দুটো রোমান্টিসিজম আর এটা, এই যে ডিসগাইজ আছে, ডিসগাইজ আছে না, ডিসগাইজ, ইউজ অফ ডিসগাইজ, जी sir. এটা একটা গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন। তাহলে এবার রোজালিন্ডের ক্যারেক্টারটা তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এই জন্য এই জায়গায় একটু খেয়াল রাখো, যাতে রোমান্টিক এলিমেন্ট চলে এসেছে। গতবার এই যে দেখো প্রথমে দিয়েছিলাম রোমান্টিক কমেডি হিসাবে, তাই তো, এটা এসছে। আর্মস অ্যান্ড দ্য ম্যানে চলে গেলাম, হাই হাই কোথা থেকে নিয়ে আসলাম আমি, তো আর্মস অ্যান্ড দ্য ম্যান তো অ্যান্টি রোমান্টিক কমেডি, তাই তো, বলি কি হলো, আচ্ছা অ্যাজ ইউ লাইক ইট। এই যে রোমান্টিক কমেডি হিসাবে প্রথম কোশ্চেনটা ছিল রোমান্টিক এলিমেন্ট, ঠিক আছে, এই যে ডিসগাইজ, এই তিনটা কোশ্চেনের মধ্যে দুটো এসে গেছে, ডিসগাইজ, আর একটা হচ্ছে এই যে রোজালিন্ডের ক্যারেক্টারটা আসেনি, মানে এবার তোমাদের জন্য এটা ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে, দেখো এই তিনটা দেওয়া হয়েছিল, তার ভিতরে দুটা কিন্তু এসে গেছে, ডিসগাইজ আসছে আর রোমান্টিক কমেডি, কি দেখলাম, जी sir. রোমান্টিক কমেডি, তাই তো, তাহলে তিনটার ভিতর দুটো এসে গেছে। এবার আর শর্টে কি আসছিল, এই যে ফরেস্ট অফ আর্ডেনের নোট লিখতে হবে, একটা নোট, আর 7 স্টেজেস ইন ম্যানস লাইফ, এটা আমরা এখনো পাইনি তো নাকি, 7 স্টেজেস ইন ম্যান না লাইফ স্যার পার হয়ে আসছি। পারো আসছো? স্যার এটা পার। ও হ্যাঁ জি, পারো, স্যার। তাহলে ওখানে কিন্তু ওটা আছে, ওটা একটু খেয়াল রাখবা, হ্যাঁ, ওই জায়গাটা জি, আমি স্যার। দরকার মুখস্থ, এই যে লাইফ ফোর্স চলে এসেছে গতবার ইয়া থেকে, এটা, আর তাহলে এই দুটা কোশ্চেন ফরেস্ট অফ আর্ডেন আর হচ্ছে 7 স্টেজেস অফ লাইফ, এটা দেওয়া ছিল ইম্পর্টেন্ট হিসাবে। তাহলে এবার ব্রড কোশ্চেন, তাহলে রোমান্টিক কমেডি অ্যাজ ইউ লাইক ইট আর হচ্ছে ডিসগাইজ, এই দুটো এসেছে, তার মানে এবার তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে এই যে এটা, আর হচ্ছে তোমার মোটামুটি এই যে উইট অ্যান্ড হিউমার, হ্যাঁ, এই জায়গাটা এই প্রশ্নটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, এটা এই দুটার মধ্যে
বেশি আসতে পারে, তাই খেয়াল রেখো এগুলো। আচ্ছা সমস্যা নেই। তাহলে রোজালিন্ডের যেহেতু কথাগুলো আছে, তাই রোজালিন্ডের এই যে কোটেশনের এই জায়গাগুলো কিন্তু খেয়াল করতে হবে, হ্যাঁ। ওকে, ম্যারি হি ট্রোটস হার্ড উইথ আ ইয়ং মেড বিটুইন দ্য কন্ট্রাক্ট অফ আর ম্যারিজ অ্যান্ড দ্য ডে ইজ সলেমনাইজড, মানে একটা মেয়ের যখন বিয়ের কন্ট্রাক্ট করা হয় এবং বিয়ে পড়ানো হয়, তাহলে বিয়ের কথাবার্তা বলা আর বিয়ে পড়ানোর মাঝামাঝি যে সময়টা, এই সময়টা টাইম যেন জগিং করে, মানে জোরেও যায় না আবার থেমেও যায় না, চলে কিন্তু খুব বেশি দ্রুত চলে না। বলছে ইফ দ্য ইন্টারিম বি বাটা, দেখো সিনাইট টাইমস ইজ স্পেস সো হার্ড দ্যাট ইট সিমস দ্য লেন্থ অফ 7 years। তাহলে 7 nights মানে সিনাইট মানে 7 night, যদি 7 দিনও থাকে তাহলে টাইম এমনভাবে চলে যেন মনে হয় 7 years। হ্যাঁ, 7 দিন দেরি হলেও মনে হয় যেন 7 বছর দেরি হয়ে গেছে। ঠিক আছে তো, এইটা হচ্ছে টাইম ট্রটস উইথ। এবার বলতেছে হু অ্যাম্বলস টাইম উইথ আর, অ্যাম্বল করে কার সাথে? অ্যাম্বল মানে কি বলো? অ্যাম্বল মানে মোটামুটি একটু ফাস্ট, ঠিক আছে তো, মানে সময় যেন থাকতেই চায় না। বিশেষ করে একই সাথে একটা জিনিস ভাবো তো, যে ওই পরীক্ষার হলে, তাই না, পরীক্ষার হলে টিচারদের এবং স্টুডেন্টদের টাইম কি একরকম করে যায়? 4 ঘন্টা? না স্যার, না স্যার। কিন্তু যাই না, স্টুডেন্টদের অনেক ফাস্ট চলে যায়। হ্যাঁ, টিচারদের কাছে মনে হয় আর কতক্ষণ বাকি ভাই রে, সময় যেন যাচ্ছেই না, অস্বস্তি লাগে আমাদের, হ্যাঁ, যখন পরীক্ষার ডিউটি দেওয়া হয়। হ্যাঁ, তাই বলছে উইথ আ প্রিস্ট দ্যাট ল্যাক্স ল্যাটিন অ্যান্ড আ রিচ ম্যান দ্যাট হ্যাভ নট দ্য গট, ফর দ্য ওয়ান স্লিপস ইজিলি বিকজ হি ক্যান নট স্টাডি অ্যান্ড দ্য আদার লিভস মেরিলি বিকজ হি ফিলস নো পেইন, দ্য ওয়ান ল্যাকিং দ্য বার্ডেন অফ লিন অ্যান্ড ওয়েস্টফুল লার্নিং অ্যান্ড দ্য আদার নোয়িং নো বার্ডেন অফ হেভি টেডিয়াস পেনিউরি, দিস টাইম অ্যাম্বলস উইদাল। মানে এদের সাথে টাইম, মানে মূল কথা হলো যার হচ্ছে কি, দেখো উইথ আ প্রিস্ট দ্যাট ল্যাক্স ল্যাটিন অ্যান্ড আ রিচ ম্যান দ্যাট হ্যাজ নট দ্য গট, এদের সাথে টাইম খুবই মানে ভালো মতো চলে। ঠিক আছে তো, একটা অ্যাম্বল মানে হচ্ছে ভালো মতো চলা অর্থে বোঝাচ্ছে এখানে আসলে। ঠিক আছে তো, মানে কোনো রকম ফাস্টও না আবার একদম মানে কি বলবো থেমেও যায় না, ব্যাপারটা এরকম না, বেশ আরামদায়কভাবে চলে। বলতেছে যে পৃষ্ঠের ল্যাটিন জানার নেই, ল্যাক্স ল্যাটিন মানে কি, যে পড়াশোনা কম জানে তার ঝামেলা নেই, আর যে জানে বেশি তারই তো ঝামেলা নাকি। আর যে ধনী মানুষ, তার টাকা পয়সা সম্পদ আছে কিন্তু গড বা বাত রোগ নেই, সে লোক তো ভালোই চলে মোটামুটি। হ্যাঁ, তাহলে এই জায়গাটাকে বোঝানো হচ্ছে যে মোটামুটি সিম্পলি চলে কার সাথে, সেই যে জায়গাটা। তাই বলছে যার, কারণ একজনের কোনো ব্যথা নেই, কারণ সে কোনো ব্যথা ফিল করে না, লাইফ ভালো মতোই চালায়। আর একজন হলো ল্যাটিন শিখে যে বাজে সময় নষ্ট করতে হবে, সেরকম টেডিয়াস লাইফও তাকে লিড করতে হয় না। অতএব এদের সাথে টাইম মোটামুটি ভালোই যায়। তাহলে বলছে টাইম কার সাথে গ্যালপ করে, লাফিয়ে চলে কার সাথে? বলছে উইথ আ থিপ টু দ্য গ্যালোজ, বলছে টাইম লাফিয়ে চলে সেই থিপের জন্য যাকে ফাঁসি দেওয়া হবে। ঠিক আছে তো, মানে সময় খুব তাড়াতাড়ি চলে যায়, যেমন স্টুডেন্টদের কাছে না, সময় খুব কি দ্রুত চলে যায়। হ্যাঁ, ফর দো হি গোজ অ্যাজ সফটলি অ্যাজ ফুট ক্যান ফল, বলছে যদিও সে মানে যদি খুব ধীরেও চলে, অ্যাজ সফটলি মানে কি খুবই ধীরে ধীরে চলে, তাও মনে হবে কি হি থিংস হিমসেলফ টু সুন দেয়ার, যেন খুব তাড়াতাড়ি চলে গেলাম। হ্যাঁ, যে স্টুডেন্টদের যত দ্রুতই লিখুক তার টাইম যেন তার দ্রুতই চলে যায়। হ্যাঁ, ব্যাপারটা এরকম। আর বলছে হু স্টে ইটস উইদাল, তাহলে কার সাথে টাইম একদম থেমে যায়? বলছে উইথ লয়ার্স ইন দ্য ভ্যাকেশন, ফর দে স্লিপ বিটুইন টার্ম অ্যান্ড দেন দে পারসিভ নট হাউ টাইম মুভস। হ্যাঁ, আর বলছে লয়ার্স বিশেষ করে যারা ভ্যাকেশনে থাকে, ঠিক আছে তো, যারা ছুটিতে থাকে, যে লয়ার, তার কাছে টাইম থেমে যায়। কারণ কি, ফর দে স্লিপ বিটুইন টার্ম, কারণ কি মানে মনে হয় না যে অনেক সময় কোনো একটা কাজ টাইম হলে আমি এটা করতে চাচ্ছি, মনে হয় যেন টাইম আগাচ্ছেই না, ব্যাপারটা কেমন হয় জানো, রাতের বেলায় ঘুমের সময় হয় না এরকম, যদি রাতে ঘুম না হয় কেমন হয়, এই দেখলাম 1টা বাজে, মানে চাচ্ছি যে রাতটা তাড়াতাড়ি শেষ হোক, কিন্তু রাত যেন শেষই হতে চায় না। আবার জেগে উঠে 2টা বাজে, কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে দেখি ও বাবা 2:30 বাজে, ভাবছিলাম হয়তো সকাল হয়ে গেছে। হ্যাঁ, মানে কি এই যে যখন মনে করো যে একটা কাজ আছে, খুব জটিল কাজ আছে, খুব গুরুত্বপূর্ণ কাজ আছে, রাতটা তাড়াতাড়ি শেষ হলে আমি ওই কাজটা করতে পারবো। তাই বলছি যে টার্ম। হ্যাঁ, এই এক টার্ম থেকে আরাম টার্মের মধ্যে
সে চায় যে সময়টা খুব তাড়াতাড়ি যাক। ঠিক অমনিভাবে টিচারদের ক্ষেত্রে ভাবো, হ্যাঁ, যে 4 ঘন্টা টাইম ডিউটি দিতে হবে। হাই রে, কয়টার সময়, 1টার সময় পরীক্ষা শুরু হয়েছে, হাই রে 1:30 বাজে মাত্র, কেন যে 2টা বাজলো না, এবার 2টা বাজে, ও হাই রে কেন 3টা বাজলো না, হ্যাঁ। তাহলে কি টাইম যেন স্থির হয়ে গেছে, হ্যাঁ, টাইম যেন নড়তেই যায় না, মুভ করতে। তাই বলছে দে পারসিভ নট হাউ টাইম মুভস, টাইম যে মুভ করছে কি করছে না যেন পারসিভই করতে পারে না, ঠিক আছে। তো এইভাবে সে দেখালো আর কি রোজালিন। এগুলো হচ্ছে কি তার উইটি মানে ইন্টেলিজেন্স, এগুলো একটু বোঝানো হচ্ছে, হ্যাঁ। তার বলছে হোয়ার ডুয়েল ইউ প্রিটি ইউথ, তা তুমি থাকোটা কোথায়? বলছে উইথ দিস শেফার্ডেস, বলছে শেফার্ডের সাথে থাকি, মাই সিস্টার, হিয়ার ইন দ্য স্কার্টস অফ দ্য ফরেস্ট। ঠিক আছে, তো অরল্যান্ডো বলতেছে তা তুমি কোথায় থাকো প্রিটি ইউথ। দেখো এখানে কিন্তু অরল্যান্ডো কি রোজালিনকে চিনতে পেরেছে? না স্যার। আচ্ছা, এগুলো কি কখনো হয় যে একটা মেয়ে ছেলে সাজলো আর তাকে আমি চিনতে পারবো না? চেনা তো বল, এটা কি হয়তো চিনছে। চিনছে। হ্যাঁ বয়স অনুসারে হ্যাঁ, মানে কি কথাবার্তাও তো মেয়ের মতোই হবে নাকি? কথা কি লুকানো যায়? কথার টোন, এতগুলো সে কথা বললো, কথার টোন কি লুকানো যায় বলো তো? না স্যার। তার বলতেছে যে ইয়ং ইউথ তুমি কই থাকো? বলছে এই যে আমার এক শেফার্ডিস, আমার সিস্টার, এর সাথে থাকে। কার কথা বললো? সিস্টার। লাইক ফ্রিঞ্জ আপন আ পেটিকোট, এই যে বনের পাশ দিয়ে একটা ফ্রিঞ্জ আছে, লাইন আছে, বা এখানে একটা জায়গা আছে আমার এক বোনের, ওখানে আমরা থাকি একসাথে, হ্যাঁ, এইটার কথা ওখানে বলা হলো। আচ্ছা, আর ইউ নেটিভ অফ দিস প্লেস, বলছে আপনি কি এই জায়গার স্থানীয় বাসিন্দা, এরকম আর কি। কেন বলছে অ্যাজ দ্য কনি দ্যাট ইউ সি ডুয়েল হোয়ার শি ইজ কিন্ডেল। দেখো কথাবার্তা ডাইরেক্ট না, কিন্তু সে বলতে পারতো হ্যাঁ এখানে থাকি বা থাকি না, এরকম। বলছে আপনি কি বাসিন্দা? বলছে ওই যে দেখেন ওখানে যে কনিটা আছে, আপনি দেখতেছেন না? কনিডা বলতে কি বুঝাইছে? কনি, তাই তো, ডুয়েল। কনি মানে জায়গা, একটা স্থান বা একটা কুঠির, এরকম একটা জায়গা, ঠিক আছে। তো ইউ সি ডুয়েল হোয়ার শি ইজ কিন্ডেল, হ্যাঁ, মানে যেখানে সে আছে, ওই যে মানে চুলা আগুন জ্বালানো, ঠিক আছে। তো এরকম আর কি অর্থে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, তার বলছে ইউর অ্যাকসেন্ট ইজ সামথিং ফাইনার দ্যান ইউ কুড পারচেজ ইন সো রিমুভ দ্য ডুয়েলিং। বলতেছে ইউর অ্যাকসেন্ট ইজ সামথিং ফাইনার, বলছে না আপনার কথাবার্তা শুনে তো মনে হয় না, একটু মানে আপনার কথাবার্তার মধ্যে তো বেশ মানে অ্যাকসেন্টগুলো শহরে শহরে মনে হচ্ছে, মানে খুব সুন্দর লাগতেছে। আই হ্যাভ বিন টোল্ড সো ম্যানি, বলছে অনেকে আমাকে এই কথা বলেছে, বাট ইনডিড অ্যান ওল্ড রিলিজিয়াস আঙ্কেল অফ মাইন টট মি টু স্পিক। বলছে আমার এক আঙ্কেল আছে, রিলিজিয়াস আঙ্কেল, সে আমাকে শিখিয়েছে। হু ওয়াজ ইন ইজ ইউথ অ্যান ইনল্যান্ড ম্যান ওয়ান দ্যাট নিউ কোর্টশিপ টু ওয়েল। বলছে সে কোর্টশিপ মানে কি, এখানে ওই রাজপ্রাসাদে যাওয়া আসা আছে তার, এবং তিনি ওই ইনল্যান্ড ম্যান মানে ইনল্যান্ড মানে শহরের লোক, তিনি শহরে থাকতেন। এই শহরে থাকতে থাকতেই তিনি ওইগুলো শিখেছেন, অনেক ম্যানার ট্যানার শিখিয়েছেন, তার কাছ থেকে আমি হয়তো শিখেছি, এরকম আর কি। ফর হি ফেল ইন লাভ, দেখো এমনকি সে প্রেমেও পড়েছিল। বলছে ফর দেয়ার হি ফেল ইন লাভ, আই হ্যাভ হার্ড হিম রিড ম্যানি লেকচার্স এগেনস্ট ইট অ্যান্ড আই থ্যাংক গড আই অ্যাম নট আ উইমেন। দেখো কিন্তু সে মিথ্যা বলছে না সত্যি বলছে। আই থ্যাংক গড আই অ্যাম নট আ উইমেন টু বি টাচড উইথ সো মেনি গিড অ্যাজ হি আর জেনারেলি ট্যাক্স দেয়ার হোল সেক্স উইদাল। মানে এখানে দেখো ওই কথাবার্তাগুলো চলছে। তারপর অরল্যান্ডো, ক্যান ইউ রিমেম্বার এনি অফ দ্য প্রিন্সিপালস ইভিল দ্যাট হি লেইড টু দ্য চার্জ অফ উইমেন। বলছে উইমেনদের উপরে এমন কোনো খারাপ কিছু সে বলেছে কিনা, এরকম আর কি। দ্য উইমেন নিয়ে কোনো খারাপ কথা তারা বলা আছে নাকি? রোজালিন বলছে দেয়ার ওয়ার নো প্রিন্সিপাল, এরকম কিছু তিনি বলেননি। দে ওয়ার অল লাইক ওয়ান অ্যানাদার অ্যাজ হাফ পেন্স আর এভরি ওয়ান ফল সিমিং মনস্ট্রাস স্টিল হিজ ফেলো ফল কেম টু ম্যাচ ইট। বলছে উইমেনদের সম্পর্কে তেমন কিছু বলেনি, তবে দে ওয়ার অল লাইক ওয়ান অ্যানাদার অ্যাজ হাফ পেন্স আর। হাফ পেন্স কি? হাফ পেন্স হচ্ছে মানে কোনো কিছুর অর্ধেক বোঝাচ্ছে। মানে ব্যাপারটা এরকম যে এক মানে হাফ পয়সা নাকি, মানে 50 পয়সা যেটা বুঝি আমরা, 50 পয়সার সাথে আরও 50 পয়সা যোগ করলে কি হয়, 1 টাকা হয়ে যায় নাকি। তো এরকম একটা জিনিস বোঝাতে চেয়েছে যে
বলছে এভরি ওয়ান ফল্ট সিমিং মনস্টারাস, বলতেছে একটা ভুল, হ্যাঁ একটা মেয়ের একটা ভুল থাকতে পারে, কিন্তু সেই ভুলটা ততক্ষণ পর্যন্ত মনস্টারাস মনে হবে যতক্ষণ না সে আর একটা ভুল করেছে। মানে আর একটা ভুল হলে আগের ভুলটা ভুলে যাবে মানুষ, ব্যাপারটা এরকম। তাই বলছে যে এভরি ওয়ান ফল্ট সিমিং মনস্টারাস স্টিল হিজ ফেলো ফল্ট কাম টু ম্যাচ ইট। হ্যাঁ, তো এরকম মানে বোঝাচ্ছে যে হ্যাঁ ভুল তো মানুষের থাকেই, তবে এরকম কোনো প্রিন্সিপালস নেই। মানুষ ভুল করে, উইমেনদেরও ভুল আছে, এক ভুলের সাথে আর এক ভুলের একটা মানে একটা ভুল করলে আর একটা ভুল অটোমেটিক মানিয়ে যায়, ব্যাপারটা এরকম বোঝাচ্ছে। হ্যাঁ, বলছে তাহলে আপনি কিছু এরকম কিছু বলেন তো, যে আই প্রিদি রিকাউন্ট সাম অফ দেম, আপনি এরকম কিছু আমাকে বলেন। তো যাই হোক, এইগুলো কথা নিয়ে আমি আর বলতে চাচ্ছি না, অনেক কিছুই আছে এখানে, ঠিক আছে। দেখো এখানে কেউ সিরিয়াস কোনো কথাবার্তা আছে বলো তো, সিরিয়াস বিষয়? হ্যাঁ, না স্যার। সিরিয়াসনেস নেই। না স্যার। তোমরা একটু পড়ে নিবা, ঠিক আছে, একটু যতটুকু পারবা একটু পড়ে নিবা। আচ্ছা আমি দেখে নিই এক জায়গায় কোনো ও আচ্ছা, এখানে একটু আমাদের পড়তে হবে, যদিও মানে রোজালিন্ড এই প্রেমের বিষয় নিয়ে একটু কথা বলছে অরল্যান্ডোর সাথে, এবং মানে রোজালিন্ড একটু চ্যালেঞ্জ করবে অরল্যান্ডোকে যে তুমি তো আসলে ভালোবাসতেই পারো না, হ্যাঁ এরকম আর কি, হ্যাঁ তুমি তো আসলে ভালোবাসতেই পারো না। এই জায়গাটার সাথে আমরা একটু দেখি কীভাবে বিষয়টা বলা হয়েছে। বলছে নো, আই উইল নট কাস্ট অ্যাওয়ে মাই ফিজিক বাট অন দোজ দ্যাট আর সিক। হ্যাঁ, বলতেছে কি যে আমি এই ফিজিক মানে কি আমার যে চিকিৎসা বিদ্যা, মানে ব্যাপারটা এরকম। ফিজিক মানে হচ্ছে আমার কাউকে ভালো করার যে পরামর্শ, এই কথাগুলো বলতেছে। বলতেছে একমাত্র বাট অন দোজ দ্যাট আর সিক, একমাত্র যারা অসুস্থ, তাই তো তাদেরকে ছাড়া আমি আমার এই পরামর্শ কাউকে দিই না। দেয়ার ইজ আ ম্যান, এবার দেখো সে বলতে চাইবে, হ্যাঁ দেখো রোজালিন একটু ইঙ্গিত দিবে। রোজালিন তো বুঝতে পেরেছে যে এই হচ্ছে অরল্যান্ডো নাকি? জি স্যার। হ্যাঁ, রোজালিন তো, কিন্তু অরল্যান্ডোকে বুঝতে পেরেছে, রোজালিনকে চিনতে পারেনি, তাই না, কথাবার্তা দিয়ে। তো বলছে তখন রোজালিন অরল্যান্ডোকে একটু বাজিয়ে নেওয়ার জন্য, বাজিয়ে নেওয়া বুঝে তো যে আসলে সে ভালোবাসে কিনা এর জন্য বলতেছে দেয়ার ইজ আ ম্যান হর্নস দ্য ফরেস্ট দ্যাট অ্যাবিউজেস আওয়ার ইয়ং প্ল্যান্টস উইথ কার্ভিং রোজালিন অন দেয়ার বার্কস, হ্যাং ওর্ডস আপন hawthorns and elegies on brambles, all forsooth defying the name of Rosalind. হ্যাঁ, বলতেছে যে এরকম একটা এক ইয়ং ম্যান আছে এই ফরেস্টে, যে কি করছে এই রোজালিন নামে লিখে লিখে গাছের বাকলে বাকলে লিখে, তাই তো সে গাছগুলোকে নষ্ট করতেছে। অ্যাবিউজ আওয়ার ইয়ং প্ল্যান্টস উইথ কার্ভিং রোজালিন্ড অন দেয়ার বার্কস, হ্যাং ওর্ডস আপন হথর্নস, আর এই যে যে হথর্ন যে ঝোপ গাছ আছে সেখানে সে ওই রোজালিন্ডের নামে ওড লিখে সে কী করছে ওগুলো ওখানে ঝুলিয়ে দিচ্ছে। এলিজিজ অন ব্র্যাম্বলস, আরও ব্র্যাম্বেল আর এক ধরনের গাছ, সেখানে সে এলিজি লিখছে রোজালিন্ডের নামে। অল সব কিছুই সে করছে কার নামে? এই রোজালিন্ডের নামটাকে ভিত্তি করে। ইফ আই কুড মিট দ্য ফ্যান্সি মঙ্গার, যদি আমি তার সাথে একটু সাক্ষাৎ করতে পারতাম, আই উড গিভ হিম সাম গুড কাউন্সেল, তাহলে আমি তাকে একটু ভালো পরামর্শ দিতাম। ফর হি সিমস টু হ্যাভ দ্য কুইটোডিয়ান অফ লাভ আপন হিম। তাহলে কি হচ্ছে কুইটোডিয়ান মানে কি বলো? বলছে আমার কাছে মনে হচ্ছে টু হ্যাভ দ্য কুইটোডিয়ান অফ লাভ আপন হিম। কুইটোডিয়ান মানে হচ্ছে যে প্রভাব, হ্যাঁ, যে ভালোবাসার একটা মানে কি বলবো, এক ধরনের মানে ফোর্স বা প্রভাব, সেটা প্রতিদিন মনে হয় মানে সবসময় তার উপরে এসে যেন প্রভাব বিস্তার করে। সে যেন পাগলামি, মানে এরকম হয় যে ভূত যেমন ভর করে না, আমরা যা বলি না যে জিন বা ভূত ভর করে মানুষের উপরে, বলি না এরকম, যে প্রায় আসে এরকম। কি আমরা শুনেছি কখনো যে মানুষের উপরে ভূত আসে, তাই না? শুনছি, ফেসও করছে। হ্যাঁ, তা ওইরকম। তাই আমার কাছে মনে হচ্ছে যে সে হচ্ছে টু হ্যাভ দ্য কুইটোরিয়ান অফ লাভ আপন হিম। হ্যাঁ, অরল্যান্ডো বলছে আই অ্যাম হি, আমি তো সেই, দ্যাট ইজ সো লাভ শেকড,
আই প্রে ইউ টেল মি ইউর রেমেডি। তাহলে এখন কিভাবে এখান থেকে মুক্তি পাবো আপনি বলেন। রোজালিন বলছে দেয়ার ইজ নান অফ মাই আঙ্কেলস মার্ক আপন ইউ। আমার আঙ্কেল আমাকে যে শিখিয়েছিল যে একজন মানুষের মধ্যে কোন কোন চিহ্ন থাকলে বলা যায় যে তার সে প্রেম করে বা তার সে প্রেমে পড়েছে, আপনার উপরে তো এরকম কোনো মার্ক আমি দেখতেছি না। হি টট মি হাউ টু নো আ ম্যান ইন লাভ। সে আমাকে বলেছে যে একজন মানুষকে কিভাবে দেখলে বোঝা যাবে যে সে প্রেমে পড়ছে। ইন হুইচ কেস অফ রাশেস আই এম শিওর ইউ আর নট আ প্রিজনার। হ্যাঁ, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আপনি সেই হিসাবে একজন সেই পর্যায়ে আপনি পড়েননি। ইন হুইচ কেস অফ রাশেস আই এম শিওর ইউ আর নট প্রিজনার। অতএব আপনি প্রেমের সেই ফাঁদে পড়েননি, এই জন্য আপনাকে প্রেমিক মনে হচ্ছে না। ওলান্ডো বলছে হোয়াট ওয়ার হিজ মার্কস, কী মার্ক সেগুলো বলেন তো। রোজালিন বলতেছে আলিন চিক, তার গালগুলো মানে কী হবে, অনেক সময় মানুষ চিন্তা করলে পারে বা হচ্ছে টেনশনে থাকলে মানুষ কেমন একটু রোগা রোগা মনে হয় না, যে শরীর টরীর শুকিয়ে যাওয়া, তা ওরকম বলছে যে আলিন চিক হবে। হুইচ ইউ হ্যাভ নট, সে তো আপনার নেই। আব্লু আই অ্যান্ড সাংকেন, নীল চোখ হবে, চোখটা বসে যাবে। হুইচ ইউ হ্যাভ নট, সেটাও আপনার কাছে মনে হচ্ছে না। অ্যান আনকোশ্চেনেবল স্পিরিট, হুইচ ইউ হ্যাভ নট, এবং যার ভিতরে কোনো কোশ্চেন থাকবে না, মানে সে কোনো কিছু নিয়ে অত কথা বলবে না, কোনো কিছু নিয়ে অত তার মধ্যে কোনো আগ্রহ থাকবে না, ঠিক আছে তো, কিন্তু আপনার মধ্যে সেটা নেই। আ বেয়ার্ড নেগলেক্টেড, দাড়ি দুড়ি হয়ে যাবে, সেটা কাটা বা সাফ মানে পরিষ্কার করা বা ট্রিম করার কোনো আগ্রহ থাকবে না, যেটাও আপনার মধ্যে দেখা যাচ্ছে না। বাট আই পার্ডন ইউ ফর দ্যাট, এর জন্য আপনাকে আমি খুব বেশি দোষাদোষি করতেছি না। ফর সিম্পলি ইউর হ্যাভিং ইন বেয়ার্ড ইজ আ ইয়ং ব্রাদার্স রেভিনিউ। হ্যাঁ, কারণ আপনার গালে যে দাড়ি আছে এ তো আপনি এখন ইয়ং বলে তার জন্য মনে হয় অল্প স্বল্প আছে। দেন ইউর হুজ শুড বি আনগার্টেড। হুজ মানে কি বলো তো, হুজ বলতে কোনটা বোঝায়? হুজটা আনগার্টেড থাকবে। হুজ কোনটা বুঝো তো? পোশাকের নিচের অংশটা। পোশাক স্যার। পোশাকের আবার কি হুজ পাইপ আসলো কেন? স্যার মূলত যে পোশাকটা আছে না, মানে হ্যাঁ, মোজা সহ নিচের যেই অংশটুকু। নিচের অংশটা। হ্যাঁ। এই যে নিচের স্যার আমিও অংশটুকু, দেখছি ঠিক আছে? আসে না। এই যে নিচের অংশটুকু, ঠিক আছে, এই যে এটা এই যে প্যান্টটুকু, প্যান্ট যেটা আমরা প্যান্ট বলতে পারি, এটা আনগার্টেড থাকবে। আনগার্টেড মানে কি, এলোমেলো থাকবে, খোলা থাকতে পারে, চেন খোলা, মনে হতো চেন খোলা আছে, নাই প্যান্টটা ঠিকমতো টাইট করা হয়নি, নাই দেখা যাচ্ছে এক পা উপরে উঠে আছে আর এক পা ঠিকই ভাঁজ করা আছে, মানে এলোমেলো ভাব থাকবে। মানে একজন প্রেমিক মানে তার কাজকর্ম এলোমেলো হবে। দেন ইউর হুজ শুড বি আনগার্টেড, ইউর বুনেটস আনবাউন্ডেড। বুনেট মানে কি, মাথার যে ক্যাপ থাকে সেটা আনবান্ডেড থাকবে, বাঁধা থাকবে না। ইউর স্লিভ আনবাটনড, দেখো স্লিভগুলো খোলা থাকবে, বাটন করা থাকবে না। ইউর শু আনটাইড, হ্যাঁ, শুয়ের যে ফিতা সেটা হয়তো খোলা থাকবে। অ্যান্ড এভরিথিং অ্যাবাউট ইউ ডেমনস্ট্রেটিং আ কেয়ারলেস ডিজলেশন। আর সব কিছু দেখে মনে হবে কি যে তুমি সব কিছুতে কেয়ারলেস, এরকম ভাব থাকলে বোঝা যাবে যে একজন প্রেমিক। বাট ইউ আর নো সাচ ম্যান, কিন্তু আপনাকে দেখে তা মনে হচ্ছে না। ইউ আর রাদার পয়েন্ট ডিভাইস ইন ইউর, বলছে অ্যাকাউন্টারমেন্ট। অ্যাকাউন্টারমেন্ট তোমার মানে পোশাক আশাক, তাহলে ভাবচক্কর, তোমার বেশভূষা দেখে মনে হচ্ছে তুমি একদম পয়েন্ট ডিভাইস, সব কিছু ঠিক আছে। অ্যাজ লাভিং ইউর সেলফ দ্যান সিম, কারণ তুমি মনে হচ্ছে তোমাকেই বেশি ভালোবাসো। হ্যাঁ, অ্যাজ লাভিং ইউর সেলফ দ্যান সিমিং দ্য লাভার অফ অ্যানি আদার, তুমি অন্যের লাভার থেকে তুমি নিজেকে বেশি ভালোবাসো, কারণ কি সুন্দর তোমাকে গুছিয়ে টুছিয়ে রাখছো, কোনো ঝামেলা নেই, সব কিছু পরিপাটি, অতএব তোমাকে লাভার বলে মনে হচ্ছে না, ঠিক আছে। এবার রোল্যান্ডো বলছে ফেয়ার ইউথ আই কুড মেক দি বিলিভ আই লাভ, বলছে আমার মনে হচ্ছে আমি যদি তোমাকে বিশ্বাস করতে পারতাম যে সত্যি আমি ভালোবাসি। রোজালিন্ড হ্যাজ গেনিং ইট, মি বিলিভ ইট, আমাকে বিশ্বাস করতে হবে? হ্যাঁ, ইউ মে অ্যাজ সুন মেক হার দ্যাট ইউ লাভ বিলিভ ইট, বরং তুমি তাকে গিয়ে বিশ্বাস করাও যাকে তুমি ভালোবাসো। কারণ কি, হুইচ আই ওয়ারেন্ট, যেটা আমার মনে হয় যে শি ইজ অ্যাপ্টার টু ডু দ্যান টু কনফেস শি ডাজ। আমার কাছে মনে হয় যে হুইচ আই ওয়ারেন্ট, আমি নিশ্চিত করে বলতে পারি, শি ইজ অ্যাপ্টার, অ্যাপ থেকে অ্যাপ্টার মানে কি, যোগ্য। হ্যাঁ, যে টু ডু দ্যান টু কনফেস শি ডাজ, মানে সে বিশ্বাস করুক আর না করুক, বা বিশ্বাস করাক আর না করাক, বা সে তোমাকে বিশ্বাস করুক আর না করুক, তুমি তাকে ভালোবাসো, সে বলবে যে তুমি তাকে ভালোবাসো না, কারণ তোমার যে অবস্থা। কারণ কি, দ্যাট ইজ ওয়ান অফ দ্য পয়েন্টস ইন হুইচ উইমেন স্টিল গিভ দ্য লাই টু দেয়ার কনসিয়েন্স। কারণ সবসময় মেয়েরা কি করে, মেয়েরা ভালোবাসলেও সহজে বলতে চায় না, কনসিয়েন্স, তাই তো, জি স্যার, মেয়েদের একটা মিথ্যা বলে, বুক ফাটে কিন্তু মুখ ফাটে হ্যাঁ না। সেটা নাকি, তাই বলছে উইমেন স্টিল গিভ দি লাই টু দেয়ার কনসিয়েন্স, বাট ইন গুড সুথ আর ইউ হি দ্যাট হ্যাংস দ্য ভার্সেস অন দ্য ট্রিজ হোয়ার ইন রোজালিন্ড ইজ সো অ্যাডমায়ার্ড
তাহলে তুমি কি সেই? সত্যি করে বলো তো, ইন গুড সুত মানে সত্যি করে বলো তো যে তুমি কি সে নাকি যে গাছে গাছে এরকম ভার ঝুলে বেড়াচ্ছে রোজালিন নামে? অরল্যান্ডো বলছে, আই সুয়ের টু দি ইউথ বাই দ্য হোয়াইট হ্যান্ড অফ রোজালিন, আমি রোজালিন্ডের হোয়াইট হ্যান্ড ধরে মানে কি বলবো প্রতিজ্ঞা করে বলতেছে, আই অ্যাম দ্যাট আনফর্চুনেট হি রোজালিন, বাট আর ইউ সো মাচ ইন লাভ অ্যাজ ইউর রাইম স্পিক, কিন্তু তোমার কবিতাগুলো যা বলতেছে তুমি সত্যি ততটুকু ভালোবাসো তো? তখন অরল্যান্ডো বলছে, নাইদার রাইম নর রিজন ক্যান এক্সপ্রেস হাউ মাচ, বলছে কিসের রাইম, আমি যা ভালোবাসি তা রাইমও বলতে পারবে না, কোনো যুক্তি দিয়েও কথা দিয়েও বোঝানো যাবে না যে আমি কতখানি ভালোবাসি। রোজালিন্ড হ্যাজ গেনিমিড, লাভ ইজ মিয়ারলি আ ম্যাডনেস, হ্যাঁ লাভ তো হচ্ছে একটা ম্যাডনেস। আই টেল ইউ ডিজার্ভ অ্যাজ ওয়েল আ ডার্ক হাউস আ হুইপ অ্যাজ ম্যাডমেন ডু, হ্যাঁ বলতেছে আই টেল ইউ ডিজার্ভস অ্যাজ ওয়েল অ্যাজ আ ডার্ক হাউস, ঠিক প্রেমিকার একটু ম্যাড টাইপের, ঠিক ম্যাডম্যানদেরকে যেমন করে কি করার জন্য ওই পাগলাগারা আছে না, কি করা হয় ওদেরকে ম্যাডম্যানদের? চিকিৎসা দেন। হ্যাঁ আটকে রাখা হয় না, মানে ডার্ক হাউসে আটকে রাখা হয়, বন্দি করে রাখা হয়। তো আমার মনে হয় এই ম্যাডম্যানগুলোকে ঘরে আটকে রাখা উচিত, কারণ গাছগুলোকে পুরো নষ্ট করে ফেললো। হ্যাঁ, অ্যান্ড দ্য রিজন হোয়াই দে আর নট সো পানিশড অ্যান্ড কিওর্ড ইজ দ্যাট দ্য লুনাসি ইজ সো অর্ডিনারি দ্যাট দ্য হুইপার্স আর ইন লাভ টু। আর একটা বিষয় হলো এই প্রেমিকদেরকে এই পাগলের মতো করে পানিশ করা হয় না, এই একটা কারণ হলো যে হুইপার যে মারবে সেও তো প্রেমে ছিল, সেও তো প্রেমে পড়েছিল, তা না হলে এই লাভারগুলোকে পাগল বলে নিয়ে পাগলাগারদের ধৈর্যে পিটানো উচিত ছিল, ঠিক আছে তো? কিন্তু মানুষ এই কাজটা করে না, কারণ প্রত্যেক মানুষই কোনো না কোনো সময় প্রেমে পড়ে। অতএব যে হুইপার হবে, যে মারবে, সেও তো প্রেমে পড়েছে, এই কারণে সে হয়তো বা পাগলদের মারে, কিন্তু এই লাভ ম্যাডদেরকে মারে না। ইয়েট আই প্রফেস কিওরিং ইট বাই কাউন্সেল, তারপরে আমি মনে করি যে তুমি যেহেতু প্রেমের পাগল হয়েছো, তোমাকে পরামর্শ দিয়ে ঠিক করা যেতে পারে। একটু মানে প্রফেস করা মানে কি, আই প্রফেস মানে আমি তোমাকে একটু লেসন টেসন দিতে পারি, তাই তো, কিছু পরামর্শ দিতে পারি যেগুলোর মাধ্যমে তোমাকে হয়তো বা তোমার এই লাভ পাগলামিটাকে দূর করা যেতে পারে। অরল্যান্ডো, ডিড ইউ এভার কিওর অ্যানি? সো বলছে, তুমি কি কখনো এরকম কিওর করেছো কাউকে এ পর্যন্ত? ইয়েস ওয়ান, অ্যান্ড ইন দিস মানে ইন দিস ম্যানার, কি বলো, আমি এইভাবেই কাজটা করেছি। হি ওয়াজ টু ইমাজিন মি ইজ লাভ, বলছে আমি এমনভাবে করেছি কাজটা যে তাকে বলতাম যে তুমি আমাকে মনে করবা যে আমি তার মিস্ট্রেস। দেখো, হি ওয়াজ টু ইমাজিন মি হিজ লাভ হিজ মিস্ট্রেস অ্যান্ড আই সেট হিম এভরি ডে টু উ মি, এবং তাকে আমি বলতাম তুমি আমাকে প্রতিদিন এসে আমার সাথে প্রেম করবা, তাই তো, আমার সাথে থাকবা, হ্যাঁ যেমন করে তুমি তোমার প্রেমিকা মনে করে তুমি প্রেমিকার সাথে যেমন করে প্রেম করবা, ওইরকম করে তুমি আমার কাছে আসবা। এবং অ্যাট হুইচ টাইম, যে সময় কি করতাম, উড আই বিং বাট আ মুনিস ইউথ গ্রিভ বি ইফিমেনেট চেঞ্জেবল লঙ্গিং লাইকিং প্রাউড ফ্যান্টাস্টিক্যাল, মানে এবং আমিও তখন কি, আমিও যেহেতু একজন ওই মেয়েই ভাব আছে আমার ভিতরে, একজন মুনিশ ইয়ত হওয়ার কারণে ওই মেয়েরা যেমন করে ওইরকম কাজ আমিও করতাম। কি করতাম দেখো, উড আই গ্রিভ, কখনো কখনো ইফিমেনেট মানে কি একটু নারীচ্যুত ভাব, চেঞ্জেবল এখন একরকম আছি, পরের মুহূর্তে আরেক রকম হয়ে যেতাম, লঙ্গিং অ্যান্ড লাইকিং, কখন কি পছন্দ করতাম, কখনো প্রাউড, কখনো ফ্যান্টাস্টিক্যাল, কখনো অ্যাপিস, মানে বিভিন্ন ধরনের, কখনো ফুল অফ টিয়ার্স, কখনো ফুল অফ স্মাইল, হ্যাঁ যত রকমের প্যাশন আছে আমি তার সামনে দেখানোর চেষ্টা করতাম। ফর এভরি প্যাশন সামথিং অ্যান্ড ফর নো প্যাশন ট্রুলি এনিথিং, অ্যাজ বয়েজ অ্যান্ড উইমেন আর ফর দ্য মোস্ট পার্ট ক্যাটেল অফ দিস কালার। বলছে মানুষ আসলে ক্যাটেল, দেখো মানুষকে বলাচ্ছে কি, মানুষ আসলে এই জাতীয়ই, সেটা বয় হোক আর উইমেন হোক। সত্যি মানুষের কখন যে কোন প্যাশন আসে বলা যায় না। এখন এক প্যাশন আছে, পরের মুহূর্তে আর এক প্যাশন, এখনই কান্না এসে গেছে, পরের মুহূর্তে হাসতেছে, এখনই আমি প্রাউড, পরে মনে হচ্ছে না আমি একদম মানে কি ভেঙে পড়েছি। শ্যালো, ইনকনস্ট্যান্ট, মানে কত রকমের বৈশিষ্ট্য মানুষের হয়, আমি তাকে এগুলো করাতাম। অ্যান্ড উড নাও লাইক হিম নাও লোদ হিম, কখনো আমি তাকে পছন্দ করতাম, কখনো তাকে আমি ঘৃণা করতাম, মানে যেমনটা করে মেয়েরা আর কি, মানে বোঝাতে যাচ্ছে যে মেয়েরা এরকম, ঠিক আছে তো। কখনো দেখাচ্ছে খুব প্রেমিকের প্রতি এখনই সুইসাইড করে ফেল, পরক্ষণে বলতেছে না তুমি আমাকে ভালোবাসো না, এই হয়ে ঝগড়াঝাটি হয়ে আবার চুপ। এরকম হয় না? প্রেম করলে কি ঝগড়াঝাটি হয়, কয়েকদিন 7 দিন কি থাকে, অফ থাকে, আবার পরে আবার ঠিক হয়ে যায়। হ্যাঁ, তাই বলছে এরকম আমি করতাম। বলছে দেন এন্টারটেন হিম দেন ফরসুয়ার হিম, কখনো তাকে খুব খুব ভালো কথা বলতাম, আবার তার প্রতি খুব রাগারাগি করতাম। নাও উইপ ফর হিম, আবার কখনো কখনো স্পিট অ্যাট হিম, কখনো তার জন্য কান্না করতাম, কখনো তাকে ঘৃণা করতাম। দ্যাট আই ড্রেভ মাই সুটার ফ্রম হিজ ম্যাড হিউমার অফ লাভ টু আ হিউমার অফ ম্যাডনেস। তাই বলছে তাকে আমি কি করেছিলাম, হিজ ম্যাড হিউমার থেকে
দেখো অফ ম্যাড হিউমার অফ লাভ থেকে তাকে আমি লিভিং হিউমার অফ ম্যাডনেস বানিয়েছি। ঠিক আছে তো, মানে তার প্রেমের যে রোগটা ছিল সেই রোগটাকে একটু কমিয়ে দিয়েছি। হুইচ ওয়াজ টু ফরসোয়ার দ্য ফুল স্ট্রিম অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড টু লিভ ইন আ নুক মিয়ারলি মোনাস্টিক। এবং শেষ পর্যন্ত তাকে আমি নিয়ে এসেছি কোথায় দেখো, অ্যান্ড হুইচ ওয়াজ টু ফরসোয়ার দ্য ফুল স্ট্রিম অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে পৃথিবীর যে প্রবাহ, মানে পৃথিবীর যে স্বাভাবিক অবস্থা, সে স্বাভাবিক অবস্থা থেকে আমি তাকে নিয়ে এসেছি কোথায়, টু লিভ ইন আ নুক মেয়ারলি মোনাস্টিক। হ্যাঁ, মানে এমন কোনায় তাকে নিয়ে এসেছি যে সে একদম ওই মোনাস্টিক লাইফ লিড করে। মোনাস্টিক মানে কি? মোনাস্টিক মানে কি অনেকটা ওই সাধুদের মতো নাকি, সেন্টদের মতো, যারা মানে কি জনসমাজ থেকে ত্যাগ করে ইয়া করে, মানে এরকম করে সে আসলে বসবাস করতো। আমি বলতেছি সে আসলে ওইরকমটা ছিল, সে সবসময় একাকী থাকতো, মানুষের সাথে মিশতে চাইতো না, একদম মোনাস্টিক লাইফ লিড করতো। কিন্তু সেইগুলো আমি শেষ পর্যন্ত সারিয়েছি হচ্ছে, অ্যান্ড দাস আই কিওর্ড হিম অ্যান্ড দিস ওয়ে উইল আই টেক আপন মি টু ওয়াশ ইউর লিভার অ্যাজ ক্লিন অ্যাজ আ সাউন্ড শিপস হার্ট। আর আমিও তোমার এই হার্টটাকে ওয়াশ করে দিতে পারবো। তাহলে আমার ওই পদ্ধতিটা কাজে লাগিয়ে তোমারও যে লিভারের ভিতরে প্রেম কাহিনী আছে, সেই লিভার থেকে প্রেম কাহিনী ধুয়ে মুছে একদম ভেড়ার মতো করে পরিষ্কার হার্ট বানিয়ে দেবো। অ্যান্ড দেয়ার শ্যাল নট বি ওয়ান স্পট অফ লাভ ইন ইট। এবং সেই হার্টের ভিতরে লাভের কোনো স্পট আমি থাকতে দিব না। ঠিক আছে? তখন ওরল্যান্ডো বলতেছে, নো আই উড নট বি কিওর্ড ইউথ। আমি কিওর হতে চাই না, আমি লাভ মুছতে চাই না। ঠিক আছে তো? রোজালিন্ড বলছে, আই উড কিওর ইফ ইউ উড বাট কল মি রোজালিন্ড, কাম এভরি ডে টু মাই কট অ্যান্ড ওমি। বলছে আমি অবশ্যই কিওর করে দিব। বলছে তুমি যদি এখানে আসো প্রতিদিন আমার এই খোয়ারে বা আমার এই জায়গাতে এসে যদি আমাকে রোজালিন্ড মনে করে আমার সাথে মানে কি প্রেম করো, তাহলে আমি তোমার এই রোগ সারাই দিতে পারবো। তখন রোজালিন্ড বলছে, নাও বাই দ্য ফেথ অফ মাই লাভ আই উইল, টেল মি হোয়ার ইট ইজ। আচ্ছা ঠিক আছে, আমি আসবো, যেহেতু তোমাকে আমি রোজালিন্ড বলবো সুতরাং আমি আসবো, টেল মি কোথায় বলো, সেটা কোন জায়গায় যেতে হবে। রোজালিন্ড, গো উইথ মি টু ইট, চলো এখনই যাই, অ্যান্ড আই উইল শো ইট ইউ, তোমাকে আমি দেখাই দিব। অ্যান্ড বাই দ্য ওয়ে ইউ শ্যাল টেল মি হোয়ার ইন দ্য ফরেস্ট ইউ লিভ, উইল ইউ গো, এবং তারপর তুমি বলবে তুমি কোথায় থাকো। অরল্যান্ডো বলছে, উইথ অল মাই হার্ট গুড ইউথ, চলো যাই। রোজালিন্ড, নে ইউ মাস্ট কল মি রোজালিন্ড, বলছে আমাকে ইউথ বলবা না, আমাকে এখন থেকে রোজালিন্ড বলবা। কাম সিস্টার উইল ইউ গো। দেখো এতক্ষণ ধরে যে কথাবার্তাগুলো হলো, রোজালিন্ড জাস্ট অরল্যান্ডো আসলে সত্যি তাকে ভালোবাসে কিনা এটাকে একটু চেক করার জন্য এতগুলো কথা বললো। জাস্ট যে কথাগুলো বললো, এই যে তার আঙ্কেলের কাছ থেকে শেখা প্রেম কাহিনীর এই যে কথাবার্তাগুলো, এগুলো কি সত্যি না মিথ্যা বলো? মিথ্যা। হ্যাঁ, মিথ্যা বানিয়ে সে মিথ্যা। এতক্ষণ ধরে অরল্যান্ডোকে খুব ঘোরালো ফেরালো। হ্যাঁ, মানে তার প্রেম কাহিনী কতখানি ডিপ এটা বোঝার চেষ্টা করলো। তো এইভাবে মোটামুটি দেখা যাচ্ছে যে কি, দেখো এইখানেই মেনলি কথা আছে, আরও দুই একটা সিন আছে যেখানে অনেক বড় কথা আছে। এরপর হচ্ছে টাস্টন এবং অড্রি ফলোড বাই জ্যাকিস, এবং টাস্টন যে অলরেডি অড্রির সাথে প্রেম শুরু করেছে সেই কাহিনীটা আমরা এখন দেখব। ঠিক আছে? মানে টাস্টন এসে আবার, তাহলে টাস্টনের আগের প্রেমিকার নাম কি ছিল? প্রেমিকার নাম জেন ইসমাইল। এখন আবার সে ওটা যেহেতু বাদ হয়ে গেছে, এখন সে কাকে ভালোবাসে? সে এখন এই যে অড্রে নামে এক মেয়ের প্রেমে পড়ছে। ঠিক আছে তো? এখানে এসে সে তাকে বিয়ে করার প্রস্তাব দিবে, বুঝতে পারছো? বিয়ে করবে আর কি। এখন এমন বিয়ে করবে যে বিয়েতে যেন তাড়াতাড়ি বাদ দেওয়া যায়, ব্যাপারটা এরকম আসবে। হ্যাঁ, আচ্ছা এই সিনটা কত বড়, শুরু করবো? করেন স্যার, সিনটা তো ছোট। আচ্ছা তাহলে এটুকু একটু পড়াই দিই বাচ্চা দিয়ে, তারপরে তোমরা এই একটা শেষ করে ফেলবে। হ্যাঁ, তোমরা একটু রিভিশন করবা। ঠিক আছে? প্যারাফ্রেজ দেখে আবার একটু পড়ার চেষ্টা করবো। আমি একটু দ্রুত যাচ্ছি যেহেতু, মূল কথাগুলো জাস্ট একটু করে দিচ্ছি, তাছাড়া বাকিগুলো তোমরা একটু সম্ভব হলে একটু পড়ে নেওয়ার চেষ্টা করবা, কারণ অনেক এছাড়া সব পড়তে গেলে অনেক ক্লাসের প্রয়োজন এটাতে। হ্যাঁ, যাই হোক, কারণ এর আগে পড়ে দেখেছি অনেকগুলো ক্লাস লাগে, এত ক্লাস নিয়ে অযথা সময় নষ্ট করার দরকার নেই। স্যার 9টা ক্লাস ছিল। হ্যাঁ, এই জন্য আমি এখন এটাকে একটু কমাই নিয়ে আসছি যে এত পড়ানোর দরকার নেই, কারণ অনেক কথা আছে যেগুলো একদম মানে ওগুলো না জানলেও চলবে, তারপরেও বলবো তোমরা যদি জানতে একটু পড়ে নিও। যাই হোক, এন্টার টাস্টন অ্যান্ড অড্রে ফলোড বাই জ্যাক্স। টাস্টন, কাম অ্যাপিস, তাড়াতাড়ি আসো তো গুড অড্রে, আই উইল ফেস আপ ইউর গোটস, আমি তোমার ছাগলগুলো নিয়ে আসবো, যাও। তাহলে অড্রি হচ্ছে কি একজন ছাগল চড়ানো মেয়ে, তাই তো? সে ছাগল চড়ায়। অ্যান্ড হাউ অড্রে
অ্যাম আই দ্য ম্যান ইয়েট, ডাথ মাই সিম্পল ফিচার্স কন্টেন্ট ইউ, বলছে সত্যি তুমি আমাকে পছন্দ করো তো অড্রে? হ্যাঁ, আমার এই সিম্পল ফিচার নিয়ে তুমি সন্তুষ্ট তো? তখন অড্রে বলতেছে ইয়োর ফিচার্স লর্ড ওয়ারেন্ট আস, হোয়াট ফিচার? তোমার আবার কিসের ফিচার? হ্যাঁ, তুমি কি ফিচারের কথা বলতেছো? টাসন, আই এম হেয়ার উইথ দি অ্যান্ড দ্য গোটস অ্যাজ দ্য মোট ক্যাপ্রিশিয়াস পয়েট অনেস্ট হবিট ওয়াজ অ্যামং দ্য গোটস। বলছে কেন? এই যে আমি তোমার সাথে আছি, তোমার গডগুলোর সাথে আছি। হ্যাঁ, বলতেছে অনেস্ট অভিড, অভিড একজন ছিলেন, পয়েট ছিলেন, তিনিও এরকম ওই সাধারণ মানুষদের মধ্যে থাকতেন। তা বলছে আমি এটা আছি, এটাই তো আমার ফিচার। এবার জ্যাক্স বলতেছে ও নলেজ অ্যাসাইড, সে কিন্তু মানে গোপনে গোপনে শুনতেছে, ঠিক আছে? জ্যাক্স কিন্তু লুকিয়ে লুকিয়ে এই অড্রে এবং টাসনের কথা শুনতেছে। ও নলেজ ইনহিনাবিটেড ওর দ্যান জোব ইন আ থেস্ট হাউস। বলছে হায় রে, কোথাকার মানুষ এসে কোথায় কি করতেছে? হ্যাঁ, বলতেছে নলেজ ইনহিনাবিটেড, নলেজ জ্ঞান আছে ঠিক আছে, কিন্তু এই ছাগল চড়ানো মানুষের সাথে কি এই অভিড মিলবে বলো তো? এখন তুমি যদি একজন অশিক্ষিত মানুষের কাছে এসে শেক্সপিয়ারের গল্প ঝাড়ো, তাহলে কি সে বুঝবে? সে মানুষ বলো তো? তোমরা কি লাইনে আছো? না স্যার। হ্যাঁ, না তো স্যার, এই যে বুঝলাম না। ওভিডের কথা বললো, হ্যাঁ, যে ক্যাপ্রিশিয়াস পয়েট ওভিড, আরে টাস্টন তো শহরের মানুষ, আর রড্রে তো একজন সাধারণ গ্রামের ছাগল চড়ানো মানুষ, তাহলে সে কি করে বুঝবে? তাই জ্যাক্স বলছে হায় রে, কার কথা কিসের মধ্যে বলছে? হ্যাঁ, ওর্স দ্যান জোব ইন আ থ্যাস্ট হাউস, জবকে যদি এখন থ্যাস্ট হাউসে রাখা হয় তাহলে যেমন মিলে না, এই টাস্টনের অবস্থা তাই হয়েছে। সে শহরের মতো কথা ঝাড়তেছে এই অশিক্ষিত একজন মেয়ের সামনে। হ্যাঁ, বলছে হোয়েন আ ম্যানস ভার্স ক্যানট বি আন্ডারস্টুড নর আ ম্যানস গুড উইথ সেকেন্ডেড উইথ দ্য ফরওয়ার্ডেড চাইল্ড, আন্ডারস্ট্যান্ডিং ইট স্ট্রাইক আ ম্যান মোর ডেড দ্যান আ গ্রেট রেকনিং ইন আ লিটিল রুম, ট্রুলি আই উড দ্য গডস হ্যাড মেড দি পয়েটিক্যাল। মানে সে বলতেছে তুমি যেহেতু বুঝতেছো না, আমি যা তোমাকে কিছু বলতে যাচ্ছি, হ্যাঁ, যখন একজন বুঝে না, বলছে হোয়েন আ ম্যানস ভার্স ক্যানট বি আন্ডারস্টুড, আমার মতো মানুষের কথাবার্তা যখন কেউ বুঝবে না, নর আ ম্যানস গুড উইথ সেকেন্ডেড উইথ দ্য ফরওয়ার্ডেড চাইল্ড, যখন আমার মতো একজন মানুষের গুড উইট থাকা সত্ত্বেও সেটা যখন একজন মানুষকে আমি বোঝাতে পারবো না, তখন একজন মানুষের মরে যাওয়া ছাড়া আর কিছু নেই আসলে। তখন কি বলছে ইট স্ট্রাইক আ ম্যান মোর ডেড দ্যান গ্রেট রেকনিং ইন আ লিটল রুম, ট্রুলি আই উড দ্য গডস হ্যাভ মেড দি পয়েটিক্যাল। এখন আমার মনে হচ্ছে গডেরা যদি তোমাকে একটু শিক্ষিত টিক্ষিত করতো, পয়েটিক্যাল বানাতো, তাহলে ভালো হইতো। অর আই ডু নট নো হোয়াট পয়েটিক্যাল ইজ, আরে পয়েটিক্যাল কি জিনিস সেটা তো আমি জানি না। ইজ ইট অনেস্ট ইন ডিড অর ওয়ার্ড, পয়েটিক্যাল শব্দটা কি? এটা কি কথাবার্তায় ভালো তো? ইজ ইট আ ট্রু থিং, পয়েটিক্যাল কি সত্যি ভালো জিনিস তো? তার সঙ্গে নো ট্রুলি ফর দ্য ট্রুয়েস্ট পোয়েট্রি ইজ দ্য মোস্ট পেইনিং, হচ্ছে না তা না, সত্যিকারের পোয়েট্রি হচ্ছে সবচেয়ে বড় ভান। অ্যান্ড লাভার্স আর গিভেন টু পোয়েট্রি, আর লাভারেরা প্রধানত পোয়েট্রি লেখে। অ্যান্ড হোয়াট দে সোয়ার ইন পোয়েট্রি মে বি সেইড অ্যাজ লাভার্স দে ডু ফেইন, অতএব যদি কোনো লাভার পোয়েট্রির মাধ্যমে তাদের লাভ বা সোয়ার বা প্রতিজ্ঞা জানায় তাদের প্রেমিকের প্রতি, তাহলে বুঝতে হবে এই ব্যক্তি সবচেয়ে বড় ভান করতেছে, কারণ পোয়েট্রি তো সত্যি না মিথ্যা। হ্যাঁ, ট্রুয়েস্ট পোয়েট্রি হচ্ছে সবচেয়ে বড় ভান। তার মানে যে প্রেমিক কবিতার মাধ্যম দিয়ে তার প্রেম প্রচার করে বেড়ায় বা প্রেমের শপথ করে, তাহলে বুঝতে হবে সে আসলে জাস্ট ভান করতেছে। অর ডু ইউ উইশ দেন দ্যাট দ্য গডস হ্যাড মেড মি পয়েটিক্যাল, তাহলে তুমি কেন চাইছো যে গডরা আমাকে পয়েটিক্যাল বানাক? হ্যাঁ, তাহলে সত্যি কি আমাকে পয়েটিক্যাল বানাবে? তুমি কি এটা আশা করতেছো? বলছে আই ডু ট্রুলি, কারণ আমি এটা চাচ্ছি। কারণ কি? ফর দাও সোয়ারস টু মি দাও আর্ট অনেস্ট, কারণ তুমি আমাকে প্রতিজ্ঞা করবে যে তুমি আমার প্রতি সৎ। কিন্তু তুমি যদি এটা পয়েট হতা, তাহলে আমি ধরে নিতাম যে তুমি আমার সাথে ভান করতেছো। মানে সূত্র দেখো, হ্যাঁ, যে নাও ইফ দ্য ওয়ার্ট আ পয়েট আই মাইট হ্যাভ সাম হোপ দাও ডিডস ফেইন, যে তোমাকে আমি সৎ বলে মনে করতাম না, কিন্তু তুমি যদি কবি না হয়ে যদি প্রতিজ্ঞা করো তাহলে বুঝো তোমার প্রতিজ্ঞা ঠিক, কিন্তু কবি হয়ে যদি প্রতিজ্ঞা করো তাহলে বুঝতে হবে যে তুমি মিথ্যা বলতেছো। তাই বলছে উড ইউ নট হ্যাভ মি অনেস্ট, তাহলে তুমি কি চাচ্ছ না যে আমি অনেস্ট থাকি? Trust no truly unless thou art hard favored, for honesty coupled to beauty is to have honey as sauce to sugar। তাকে বলছে যে অনেকটা বলছে না আমি ঠিক তা চাচ্ছি না, নো ট্রুলি মানে আমি চাচ্ছি না তুমি সৎ থাকো। কারণ কি? দাও ওয়ার্ট হার্ড ফেভার্ড, হার্ড ফেভার্ড মানে কি? তোমার মধ্যে খুব একটা সৌন্দর্য টৌন্দর্য নেই। ফর অনেস্টি কাপল টু বিউটি, কারণ বিউটির মধ্যে যদি অনেস্টি থাকে, ইজ টু হ্যাভ হানি আর সস টু সুগার, তাহলে ঠিক অনেকটা সুগারের সাথে হানি যুক্ত করা হয়ে যাবে। তার মানে কি দুটাই ভালো? সুগারের সাথে কি হানি যুক্ত করার দরকার আছে বাবু বলো তো? না স্যার। হ্যাঁ, তাহলে তা সুগারের সাথে যেমন হানি যুক্ত করার দরকার নেই, তেমনি সৎ মানুষ মানে বিউটির সাথে সততা যুক্ত করার দরকার নেই। মানে একটু পাম দিল আর কি,
হ্যাঁ, একটু পাম দিল। হ্যাঁ, তাই বলতেছে যে তুমি তো এমনি হার্ড ফেভার্ড, তোমার তো সৌন্দর্য নেই, তো সেই হিসাবে সততা তোমার দরকার আছে, কিন্তু আমি চাচ্ছি না তুমি সৎ হও, কারণ তুমি সৎ হইলে আমারই তো সমস্যা। কারণটা কি? কারণটা শেষে বুঝবো আমরা যে কেন চাচ্ছি। জ্যাক রিচার্ড সেড ম্যাটেরিয়াল ফুল, এ তো দেখছি অদ্ভুত ধরনের লোক রে। অড্রে, ওয়েল আই এম নট ফেয়ার, হ্যাঁ ঠিক আছে আমি তো সুন্দর না, দেয়ার ফর আই প্রে দ্য গডস মেক মি অনেস্ট, তো সেই হিসাবে আমি চাচ্ছি গডরা আমাকে সৎ বানাক। Tuston, truly, and to cast away honesty upon a foul slut, or to put good meat into an unclean dish. কিন্তু তোমার মতো একজন বাজে, মানে তুমি বলেনি, কিন্তু বলতেছে একজন বাজে মহিলাকে সৎ বানানোটা অনেকটা ওই অপরিষ্কার পাত্রে ভালো মাংস রাখার মতো হবে। ঠিক আছে তো? অপরিষ্কার পাত্রে ভালো মাংস রাখার মতো হবে। যে তুমি তুমি চেহারা সুন্দর না, কিন্তু স্লাট মানে বুঝছো তো? স্লাটের মিনিংটা কি? স্লাট কি বলো? স্লাট মানে একটু বাজে অর্থে, ঠিক আছে তো? উইমেন হু হ্যাজ ম্যানি ক্যাজুয়াল সেক্সুয়াল পার্টনার। হ্যাঁ, তাই বলছে এরকম তার চেহারা থাকুক না থাকুক সেটা বড় কথা না, কিন্তু একজন যদি খারাপ হয়, একজন মহিলা যদি খারাপ হয়, তাহলে তাকে অনেস্টি দেওয়া মানে কি? ওই ভালো মানে খারাপ পাত্রে, অপরিষ্কার পাত্রে ভালো মাংস রাখার মতো অবস্থা হবে। ওয়াটি বলছে আই এম নট আ স্লাট, আমি তো সার্ট না, দো আই থ্যাঙ্ক দ্য গডস আই এম ফাউল। এই মরছে, কোথায় গেল? আচ্ছা, আই এম ফাউল, সেটা ঠিক আছে, আমি হয়তো ভালো না, তাই তো? আমি একটু হয়তো চেহারা সুন্দর খারাপ, তাই তো? চেহারা খারাপ, কিন্তু আমি তো স্লাট না। ওয়েল, প্রেইজ বি দ্য গডস ফর দ্য ফাউলনেস। বলছে যাক, তাও যে তুমি ফাউল ধরেছ, তুমি যে ফাউল, তুমি যে খারাপ, তোমার মধ্যে যে খারাপ বৈশিষ্ট্য আছে, ঠিক আছে তো? সেই হিসাবে তোমার চেহারা সুন্দর না, এই জন্য গডদেরকে ধন্যবাদ। স্লাটিশনেস মে কাম দেয়ার হেয়ার আফটার, কারণ তুমি ফাউল মানেই খুব শীঘ্রই স্লাটিশনেস চলে আসবে। বি ইট অ্যাজ ইট মে, আচ্ছা যেমনই হোক না কেন, আই উইল ম্যারি দি, আমি তোকে বিয়ে করবো। অ্যান্ড টু দ্যাট এন্ড আই হ্যাভ বিন উইথ স্যার অলিভার মার্কেস, হ্যাঁ, দ্য ভিকার অফ দ্য নেক্সট ভিলেজ। বলছে এই যে পাশের গ্রামের একজন ভিকার, ভিকার মানে বুঝো তো? মানে বিয়ে করার জন্য ক্রিশ্চিয়ানিটিতে একজন চার্চের ম্যান লাগে, ঠিক আছে তো? ভিকার মানে হচ্ছে প্রিস্ট বা এই জাতীয়, দেখো চার্চের একজন লে পার্সন বা হচ্ছে প্রিস্ট টাইপের একজন মানুষ যে ওখানে কাজ করে, ঠিক আছে তো? ডেপুটি হিসাবে কাজ করে, যখন একজন ফুল পাদ্রি না থাকে আর কি, পাদ্রি বা প্রিস্ট যখন না থাকে, তখন তাকে ভিকার বলা হয়। তাহলে স্যার অলিভার মার্কেস কে? হ্যাঁ বলো, একটু মিউট রাখো গো, কার এটা? আমার কথা রিপিট আসতেছে। হ্যাঁ, তাহলে বলতেছে যে আমি তাকে বলেছি, দেখো আই হ্যাভ বিন উইথ মানে আমি সাথে করে নিয়ে আসছি অলরেডি, মানে আমি ডেকে পাঠিয়েছি ভিকারকে। হু হ্যাভ প্রমিস টু মিট মি ইন দিস প্লেস অফ দ্য ফরেস্ট অ্যান্ড ডু কাপুলাস, কাপুলাসনকে বিয়ে করিয়ে দেওয়া, যে আমি তাকে বলেছি এই ফরেস্টে আসার জন্য, যাতে সে আমাদের বিয়ে করিয়ে দেয়। জ্যাক্স অ্যাসাইড, আই উড ফেইন সি দিস মিটিং, হাই হাই আমি তো পাগল হয়ে যাচ্ছি, হ্যাঁ, তাদের এই কাজ দেখে। ওয়েল দ্য গডস গিভ আস জয়, তাহলে গডরা আমাদের সুখী করুক। রাষ্ট্র বলছে আমিন। আ ম্যান মে ইফ হি ওয়ার অফ এ ফেয়ারফুল হার্ট স্ট্যাগার ইন দিস অ্যাটেম্প্ট ফর উই হ্যাভ নো টেম্পল বাট দ্য উড, নো অ্যাস বাট হর্ন বিস্টস, বাট হোয়াট দো। বলছে এইখানে যে আমরা বনে বিয়ে করব, এখানে তো আমরা এসেছি, এখানে কোনো টেম্পল নেই, এখানে কোনো মানুষ নেই, এখানে শুধু আছে হর্ন বিস্ট মানে পশু পাখি আছে, গাছপালা আছে। ভাগ্য ভালো যে আমি একজন পুরুষের মতো কাজ করছি, যে আমি অত ভয় পাই না কাউকে। হ্যাঁ, বলছে বলছে আ ম্যান মে ইফ ই ওয়ার অফ ফেয়ারফুল হার্ট স্ট্যাগার ইন দিস অ্যাটেম্প্ট। তাই তো বলছি যে যদি কোনো মানুষ হতো না আমার চেয়ে, তাহলে অন্যজন ভয় পেয়ে যেত। ফেয়ারফুলি তারা এই কাজটা করতেই পারতো না, কিন্তু আমি দেখো করতে পেরেছি। দেখেছো, তোমাকে আমি এই বনে বিয়ে করবো বলে আমি আমার একজনকে প্রিস্টকে পাঠিয়েছি। সুতরাং কারেজ আছে না আমার, তোমারও একটু সাহসী হওয়া উচিত। অ্যাজ হর্নস আর অডিয়াস দে আর নেসেসারি, হ্যাঁ, শিং প্রয়োজনীয়, দেখো অডিয়াস হলেও সেগুলো তো প্রয়োজনীয়, তাই না? মানুষ বলছে এই যে গরু ছাগল ভেড়ার যে হর্ন আছে, তাই না, হর্ন বিস্ট, তাহলে ওদের হর্নের দরকার আছে, আছে, কিন্তু যেগুলো তো খুব বাজে। ওই যে এর আগে আমরা যে দেখেছি হরিণের সবচেয়ে বড় মানে এনিমিকে বলো, হরিণের বলা আছে না যে আমরা এর আগে পেলাম, ডিউক সিনিয়র বলতেছে হরিণের সবচেয়ে বড় এনিমিকে তার নিজের জন্য, বলো
পেয়েছিলাম নিজের শিং। হ্যাঁ লিঙ্কগুলো, তাই না? তাই বলতেছে যেগুলো অডিয়াস এগুলো দরকার নেই, তারপরে তো মানে এগুলো বাজে লাগে, তারপরে তো প্রয়োজনীয়। বলছে ইট ইজ সেইড ম্যানি আ ম্যান নোজ নো এন্ড অফ হিজ গুডস। বলছে অনেক মানুষই জানে না যে তার আসলে কি প্রয়োজন আর কি প্রয়োজন না। কোথায় গেল রে বারবারই? হায় হায় রে, এত দূর চলে আসলাম কিভাবে? আচ্ছা এই যে এই জায়গাটা তোমরা একটু সবাই পড়বা কিন্তু, হ্যাঁ এই যে এই জায়গাটা অল দ্য ওয়ার্ল্ড আর স্টেজ, আমি এখানে চলে আসলাম। এই যে, কিছু কিছু লিঙ্ক করা আছে, ওখানে ক্লিক করলেই আচ্ছা যাও এটুকু বাদ দিলাম, ওই সব কথাবার্তা আছে ওগুলো আমাদের দরকার নেই। এইখানে আমরা আসছি, এন্টার স্যার অলিভার মার্টেস। হেয়ার কাম স্যার অলিভার মার্টেক্স, ইউ আর ওয়েল মেড, উইল ইউ ডিসপ্যাচ আস হেয়ার আন্ডার দিস ট্রি? ডিসপ্যাচ মানে বিয়ে করিয়ে দেওয়া, হ্যাঁ। অর শ্যাল উই গো উইথ ইউ টু ইউর চ্যাপেল? আপনার চ্যাপেলে যাবো না এখানে আপনি আমার কাজটা সেরে দিবেন? বলছে ইজ দেয়ার নান হেয়ার টু গিভ দ্য উইমেন? দেখো বিয়েতে সাক্ষী লাগে, তাই তো? বলছে এই উইমেনটাকে যে তোমার হাতে সঁপে দিবে, তো এখানে আর কেউ আছে নাকি? বলছে টাস্টন আই উইল নট টেক হার অন গিফট অফ অ্যানি ম্যান। আমি বলছি তাকে কি, তখন টাস্টন বলতেছে কি, আমি তো তাকে কোনো মানুষের গিফট হিসাবে নিব না, তা মানুষের কি দরকার এখানে, আমি তো তাকে গিফট হিসাবে নিচ্ছি না। অলিভার ট্রুলি, সেটা ঠিক আছে কিন্তু শি মাস্ট বি গিভেন অর দ্য ম্যারিজ ইজ নট লফুল। এখন যদি কেউ তাকে এরকমভাবে সাক্ষী হিসাবে না দেয় তাহলে তো আইনবোধ হবে না। এবার জ্যাক্স লুকিয়ে ছিল না, সে বেরিয়ে আসছে, প্রসিড আই উইল গিভ হার, এই তো আমি এসে গেছি, সমস্যা নেই, আমি তাকে সমর্পণ করব, সমস্যা না। তখন টাস্টন হচ্ছে গুড মনশিয়ার, হোয়াট ইউ কল ইট, হাউ ডু ইউ স্যার, ইউ আর ভেরি ওয়েল মেড, হ্যাঁ গডলি ইউ, দেখো ফর ইউর লাস্ট কোম্পানি আই এম ভেরি গ্ল্যাড টু সি ইউ, ইভেন আ টয় ইন হ্যান্ড হেয়ার স্যার, নে প্রে বি কভার্ড। যাই হোক টাস্টন খুশি হলো, তো দরকার নেই। জ্যাক্স উইল ইউ বি ম্যারিড মটলি, তুমি কি বিয়ে করতে যাচ্ছ? টাস্টন অ্যাজ দ্য অক্স হ্যাথ ইজ বো স্যার, দ্য হর্স ইজ কার্ভ, দ্য ফ্যালকন হার বেলস, সো ম্যান হ্যাথ ইজ ডিজায়ার্স। বলছে অক্সের যেমন বো আছে, হর্সের যেমন কার্ভ আছে, ফ্যালকনের যেমন ঠোঁট আছে, বিল আছে, তো মানুষেরও তো এরকম ডিজায়ার আছে, তাই না? অ্যাজ পিজিয়ন্স বিলস, সো ওয়েড লক উড বি নিবলিং, তা আমারও বিয়ে করার ইচ্ছা আছে। যাই এই কথাগুলো আমি আর পড়তে যাচ্ছি না, কারণ এইখানে যেটা আসবে। সুতরাং জ্যাক্স গো দাও উইথ মি অ্যান্ড লেট মি কাউন্সেল দি। টাস্টন কাম সুইট অড্রি, উই মাস্ট বি ম্যারিড অ্যান্ড উই মাস্ট লিভ ইন বড্রি। বলছে হয় আমাদের বিয়ে করতে হবে, নাই আমরা তো অবৈধ জীবনযাপন করবো। ফেয়ারওয়েল গুড মাস্টার অলিভার, নট ও সুইট অলিভার, ও ব্রেভ অলিভার। এই অলিভারটা কে? অর্লান্ডোর ভাই। না, এই যে অলিভার মার্টেস, লিভ মি নট বিহাইন্ড দি, মানে ও বিয়ে তো করালো না, ঠিক আছে না, বিয়ে তো করালো না, কারণ এখানে তো বিয়ে হবে না এভাবে। তাই বলছে বাট উইন্ড অ্যাওয়ে বিগ অন আইসে, এটা কবিতার স্বরে টাস্টন বলতেছে, ঠিক আছে? এইভাবে অড্রি, টাস্টন অ্যান্ড জ্যাকি স্টে, অলিভার মার্টিন, ইট ইজ নো ম্যাটার, নেভার আ ফ্যান্টাস্টিক্যাল নেভ অফ দেম শ্যাল ফ্লাউট মি আউট অফ মাই কলিং। হ্যাঁ মানে আমাকে ডেকে নিয়ে আসলেই যে আমি তাদের সাথে বাজে কাজ করিয়ে দিব, এটা হবে না, এটা কখনোই হবে না। নেভার আ ফ্যান্টাস্টিক্যাল নেভ অফ দেম, মানে তাদের কেউই আমাকে মানে কি বলবো পামটাম দিয়ে হলেও আমাকে কখনো আমার এই কাজ থেকে বিরত করতে পারবে না। তাহলে বিয়েটা পড়ানো হলো না আর কি, ঠিক আছে? এই বলে সবাই চলে গেল। আবার কোথায় চলে গেল রে? আচ্ছা তো যাই হোক, তাহলে টাস্টনের উদ্দেশ্য কি ছিল? অড্রিকে কোনো রকমভাবে অবৈধভাবে বিয়ে টিয়ে করে ফেলা নাকি? কিন্তু সেটা তো করতে পারলো না, কারণ যে বিয়ে পড়ানোটা বৈধ হবে সেই সিস্টেম এখানে বনে কি সম্ভব? বলো বনে কি বিয়ে করানো সম্ভব? হ্যাঁ চার্চে ছাড়া না স্যার। তো সে নিয়ে আসছে তাকে। এই দেখো এখানে সে কেন বিয়েটা করতে চায়নি এই কথাটা আমি একটু এড়িয়ে গেলাম। আমি আবার কি কাহিনী হচ্ছে বারবার।
এই যে এখানে একটু খেয়াল স্যার করো, উপরে 179 পেজ লিখেন। এই জায়গায় দেখো বলছে যে আই এম নট ইন দ্য মাইন্ড বাট আই ওয়ার বেটার টু বি ম্যারিড অফ হিম দ্যান অফ অ্যানাদার, ফর হি ইজ নট লাইক টু ম্যারি মি ওয়েল। হ্যাঁ, বলতেছে মানে অন্য একজন প্রিস দরকার, এর চেয়ে ভালো প্রিস দরকার। জ্যাক্স বলছে উইল ইউ বিং আ ম্যান অফ ইউর ব্রিডিং বি ম্যারিড আন্ডার এ বুশ লাইক এ বেগার। মানে জ্যাক্স বলতেছে তুমি কি বেগারের মতো বিয়ে করবে? গেট ইউ টু চার্চ অ্যান্ড হ্যাভ আ গুড প্রিস্ট দ্যাট ক্যান টেল ইউ হোয়াট ম্যারেজ ইজ। তোমার তো কোনো একটা চার্চে যাওয়া উচিত, একজন ভালো প্রিস্টের সাথে বিয়ে করা উচিত। দিস ফেলো উইল বাট জয়েন ইউ টুগেদার অ্যাজ দে জয়েন উইন্সকোট, মানে তোমাদেরকে জয়েন করাবে এই প্রিস্ট, কিন্তু এই প্রিস্ট যে জয়েন করাবে সে জয়েন দিয়ে তো হবে না, এ তো ছুড়ে যাবে খুব শীঘ্রই। ঠিক আছে তো? মানে ঠিক এখানে একটা উদাহরণ বলা হয়েছে যে যেমন শুকনা কাঠের সাথে মানে কি গ্রিন টিম্বার বুঝো তো, মানে হচ্ছে কাঁচা কাঠ দিয়ে যদি কোনো কিছু তৈরি করা হয়, শুকিয়ে গেলে কি বেঁকে যায় না এটা? হ্যাঁ, মানে কি তাহলে তো ঠিক মতো মিলছে না, তাহলে সঠিকভাবে না মেলাতে পারলে তো সেই বিয়ে টিকবে না। তখন টাস্টন বলতেছে আমারও তো এই টেকাটেকি নিয়ে কোনো সমস্যা নাই, আই অ্যাম নট ইন দ্য মাইন্ড বাট আই ওয়ার বেটার টু বি ম্যারিড অফ হিম দ্যান অ্যানি অফ অ্যানাদার, কারণ আমি তার এর মাধ্যমে বিয়ে করতে চাই, আমি অন্য কারোর মাধ্যমে বিয়ে করবো না। ফর হি ইজ নট লাইক টু ম্যারি মি ওয়েল, কারণ সে তো আমাকে ভালো মতো বিয়ে দিবে না। অ্যান্ড নট বিং ম্যারিড ওয়েল, আর যখন বিয়েটা ভালো মতো হবে না, ইট উইল বি আ গুড এক্সকিউজ ফর মি হিয়ার আফটার টু লিভ মাই ওয়াইফ, তাহলে আমি একটা ভালো অজুহাত পাবো যে আমার ওয়াইফকে আমি ত্যাগ করতে পারবো। অথবা আমি বিয়েটা তো ভালো মতো করতেই চাচ্ছি না, আমি চাচ্ছি আবল তাবলভাবে বিয়েটা হয়ে যাক, যাতে আমি পরে একে ছেড়ে দিতে পারি। ঠিক আছে? তখন জ্যাক্স বলতেছে এসব বাদ দাও, গো উইথ মি অ্যান্ড লেট মি কাউন্সেল দি, চলো আমার সাথে চলো তো, তোমাকে একটু ভালো মতো পরামর্শ দেওয়া উচিত, তোমাকে একটু বোঝানো উচিত যে বিয়ে আসলে কী জিনিস। আন্দাজে আবল তাবলভাবে বিয়ে করলে হবে? তার মানে কি এখানে একটা ধান্দা ছিল টাস্টনের, যে অর্টিকে কোনো রকম বিয়ে টিয়ে করে নাকি আবার পরে বাচ্চা দিয়ে দিব। এটা একটা কমিক সিন আর কি। সিন 4-এ রোজালিন্ড অ্যান্ড সিলিয়া এই দুজন এখন ওই সেই অরল্যান্ডোকে নিয়ে কথা বলবে। তাহলে তোমরা একটু সিন, কয়টা সিন আছে পরবর্তীতে? 4 and 5, স্যার দুইটা আছে না? সিন 5 স্যার 5ই আছে এখানে শুধু। হ্যাঁ 5 পর্যন্ত না? ও আচ্ছা, হ্যাঁ একটু তাহলে বাকি যে দুইটা আছে 4 এবং 5 তোমরা একটু প্যারাফ্রেজ ধরে একটু পড়ে নিবা সবাই। হ্যাঁ, আর এখানে মূল প্লটের থেকে অনেক বেশি অন্য রকমের আলোচনা, যেটা আমার খুব একটা ভালো লাগে না। তো যাও তোমরা একটু প্যারাফ্রেজ ধরে স্যার নেক্সট ক্লাসে কি অ্যাক্ট 4 থেকে শুরু করবেন? অ্যাক্ট 4 থেকে শুরু করবো, তোমরা অ্যাক্ট 3 পর্যন্ত পড়ে ফেলবা। ঠিক আছে? মানে প্রত্যেকটা অ্যাক্টের জন্য একটা করে ক্লাস Okay, sir. প্রয়োজন হচ্ছে, এবং তোমাদের হেল্প ছাড়া এই পুরোটা শেষ করতে আমার 9-10টা ক্লাস লেগে যাবে, মানে অন্যথায়। ঠিক আছে? আমি হয়তো অর্ধেক পড়ে দিয়েছি, তোমরা একটু বাসায় পড়ে ফেলবে, দেখবে যে 5টা অ্যাক্ট তো হয়ে যাবে, কারণ 5 একটা মনে হয় একটু কম আছে, কম আছে সম্ভবত। আচ্ছা, তো যাই হোক, তো সবাইকে ধন্যবাদ, আর ক্লাসগুলো একটু নিয়মিত করতে হবে। ঠিক আছে? আর অন্য পড়া কি ছিল দেওয়া? স্যার আজকে যদি একটু রিফরমেশন এজের প্রশ্নগুলো শেয়ার করে দিতেন। বলো কোনটা? স্যার রিফরমেশন পিরিয়ড এগুলো শেয়ার করা হয়নি। ওটা দেওয়া হয়নি? হায় হায়, না স্যার। দেই নাই? কি বলো, কোশ্চেন তো দেওয়া। আচ্ছা দেখতেছি আমি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর কোনো সমস্যা আছে কোনো এমনিতে? না স্যার। আচ্ছা, তো ঠিক আছে, তো সবাই ভালো থাকো। ওকে, ধন্যবাদ ক্লাসে জয়েন করার জন্য। ওকে, বাই। ওকে স্যার, আসসালামু আলাইকুম।